আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আজকে আমরা বাংলা একটা ম্যারাথন ক্লাস নিব। তো তোমরা যারা ক্লাসে এখনো যুক্ত হওনি এরা সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। আজকে বাংলা ম্যারাথনটা ক্লাস হবে আমাদের কয়েকটা গদ্য পদ্যের উপরে। তো তোমরা যারা এখনো বা যুক্ত হও না সবাই যুক্ত হয়ে যাও দ্রুত। আমি ক্লাসটা দ্রুত শুরু করবো, ভাইয়ারা সবাই যুক্ত হয়ে যাও। এক্সট্রিমলি সরি, আমাদের হয়তো বা 5 মিনিটের মতো লেট হয়েছে, এই জন্য আমি দুঃখিত। তো এখন সবাই যুক্ত হয়ে যাও দ্রুত ক্লাসে। আমরা ক্লাসটা খুব শীঘ্র শুরু করবো। তোমরা যারা আছো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার দিয়ে দাও, যাতে কিনা তারাও ক্লাসটা করতে পারে। ওকে, আমি একটু সময় নিই, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও, তারপর আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। সবাই আস্তে আস্তে যুক্ত হও। ওকে, ওকে, তো আমরা আমাদের ক্লাসের শুরুটা করে ফেলি। আমাদের প্রথম প্রশ্ন, আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ওকে, সবাই কোশ্চেন আনসার করো ভাই, চামিলি আনসার করো। ফারিজা জাকারি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা লিখে ফেলছি, সবাই ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার দাও ভাইয়ারা। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, এটা কোন গল্প থেকে আসছে? এটা কোন প্রবন্ধের? এটা কোন প্রবন্ধ থেকে আসছে? সবাই অ্যান্সার করো, সবাই। রবিন জুনিয়র, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফসানা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রিফাত, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আসিফ, আলহামদুলিল্লাহ ভালো। রবিন জুনিয়র, একে ডি হবে। আচ্ছা, রবিন আনসার করে ফেলছো আমাদের। ওকে, বাকিরা আনসার করো ভাইয়ারা, বাকিরা সবাই আনসার করো। রবিন দ্রুত আনসার করছো, থ্যাংক ইউ। বাকিরা আনসার করো, বাকিরা। জামিল আক্তার, ডি হবে একের। ওকে, বাকিরা আনসার করো ভাইয়ারা। ইজি একটা কোশ্চেন, তোমরা সবাই এটা পড়ছো। ওকে, আফসানা ডি হবে, চামেলি ডি হবে। ওকে, আচ্ছা, এমডি মাহাদি বলছো ডি হবে, জান্নাতুল ফেরদৌস মোহন ডি হবে, রিয়াজ মাহমুদ ডি হবে। আচ্ছা, সবাই কোশ্চেনটা পারো, গুড। এটা হবে আমার পথ। এটা লিখছেন কি? আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, উনি লিখছেন এই গল্পটা, সরি প্রবন্ধটা। ওকে, এই যে একটা কোশ্চেন, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু কারা? কাজী নজরুল ইসলাম ওনার মতে দেশের শত্রু কারা? বলো, দেশ শত্রু কারা? যাদের মধ্যে মিথ্যার বেশতি থাকে, যাদের মধ্যে আমিত্ব নেই, যারা প্রতারণা করে, নাকি যারা অন্যকে গুরু মনে করে? বলো। কাজী নজরুল ইসলাম এটা আমার পথে বলছিলেন, আমার পথ, যেটা আমরা একটু আগে পড়লাম, যে প্রবন্ধটার একটা কোশ্চেন পড়লাম, ওইখান থেকে কোশ্চেনটা আসছে। তো আমার পথে গল্পে উনি মূলত বলছেন যে আমাদের দেশের শত্রু হচ্ছে একদল শ্রেণী। একদল শ্রেণী হচ্ছে আমাদের দেশের শত্রু। তো এরা কারা? যারা মিথ্যার মধ্যে মানে মিথ্যার বেশক দেয়, যাদের মধ্যে আমিত্ব নেই, যারা প্রতারণা করে, নাকি যারা অন্যকে গুরু মনে করে? সবাই দুইয়ের অ্যান্সারটা দিয়ে দেবে। সবাই দুইয়ের অ্যান্সার কি হবে? তোমার আসে আমার পথে, হ্যাঁ আমার পথ থেকে এটা আসছে। এখন কোশ্চেন অ্যান্সার করে দাও সবাই। কোশ্চেন জান্নাত বলতেছে দুইয়ের ডি হবে। আচ্ছা, বাকির অ্যান্সার করো। বাকিরা সবাই কোশ্চেন অ্যান্সার করে দেবে। কি হবে অ্যান্সার? দেশের শত্রু কারা? মাহাদি বলতেছে দুইয়ের এ হবে। মাহাদি ভুলে গেল, একটু একটু কোশ্চেন ভালো করে অ্যান্সার দাও। এটাও কিন্তু ইজি একটা কোশ্চেন, যদি তুমি আমার পথে এটা পড়ে থাকো, এটা পড়ে থাকলে অ্যান্সারটা তুমি দিতে পারবা। ঠিক আছে, কোশ্চেনটা ইজি। কোশ্চেনটা ঠিক করো, দুইয়ের 4 হবে। আশরাফুল, হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, বাকির অ্যান্সার করো। আফসানা বলতেছো দুইয়ের ডি হবে। রবিন বলতেছো ডি হবে। আচ্ছা, রোমান শেখ মুক্তিরানী, রোমান শেখ মুক্তিরানী, তোমরা ভুল করতেছো, এটা তো হবেই না। তোমরা ভুল করতেছো ভাই, এটা হবে না। আচ্ছা, মুক্তিরানী ঠিক করছো। সাদিয়া নাওয়াল ডি হবে। ফেরদৌস মোহন ডি হবে। আচ্ছা আচ্ছা, সবাই পারো, গুড, ভেরি গুড। এটা হবে যারা অন্যকে গুরু মনে করে। যারা অন্যকে গুরু মনে করে এরা হচ্ছে, এদেরকে বলা হয়েছে দেশের শত্রু, কেননা এরা নিজেদের উপর নির্ভরশীল না। এরা অনেক গুরু মনে করে, যেমন হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম বলছিল যে সবাই শুধু বলে গান্ধীজি আছে, কেউ বলে না আমি আছি। মানে সব কাজ করতে গেলে ভাই গান্ধীজি আছে, উনি করবেন। আমরা বলি না যে ভাই ভাই এই কাজটা তুমি সামলাও, অনেকে বলে না এই কাজটা, বাট আমি করবো না, উনি এটা করবে না, ওনার কাজটা দিয়ে বলবে ভাই প্লিজ কাজটা তুমি করো। মানে নিজের কাজ নিজে করবে না, অন্যকে গুরু মানবে, ভাই তুমি সব কিছু করবা। সো এদের এইটা মানুষের দেশের শত্রু, এদের দ্বারা দেশের কোনো উন্নতি সম্ভব না। ওকে, ক্লিয়ার। আমরা এরপর নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, ওকে, ওই রকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরষ অনেক ভালো।
ওই রকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো। ঠিক আছে, তো কোন রচনা অন্তর্গত? এটা সবাই পারবে, আমি আর কোশ্চেন বলবো না, তোমরা অ্যান্সার করো। ভাইয়া ভুলে দিয়ে ফেলেছে, আচ্ছা সমস্যা নেই, ভুল হইতে পারে, স্বাভাবিক। তো পড়তে হবে, যেহেতু সেকেন্ড টাইম অনেকে আসছো বা ফার্স্ট টাইম যেটা হোক, পড়তে হবে, বেশি পড়তে হবে। তো সাদিয়া আক্তার দিদি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কোশ্চেন অ্যান্সার করো, এটা খুব ইজি একটা কোশ্চেন, একই টপিক কোশ্চেন ভাই। তো এটা পারার কথা, যা ওই রকম বিনয় হচ্ছে অহংকারের পৌরুষ অনেক ভালো, এটা কি হবে? এটা কোন রচনা অন্তর্গত? কোন রচনা? আমার পথ, চাষা দুঃখ, আহ্বান, নাকি 52 দিনগুলি? সবাই অ্যান্সার করো। রোমান্সিক বলতেছো ক হবে, আচ্ছা বাকি অ্যান্সার করো। ইজি একটা কোশ্চেন, দ্রুত অ্যান্সার করো তবে এরা। আর তিনের ক হবে, এ জেল বলতে, আচ্ছা আফসানা বলতেছো তিনের এ হবে, ওকে। শুভঙ্কর এ হবে, সাজানা এ হবে, রোকসানা এ হবে, রোমান তিনের ক, আচ্ছা ওকে, ইজি কোশ্চেন। তিনের ক হবে আমার পথ। এটা বলছিলেন কাজী নজরুল ইসলাম, যে ওই রকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো। মিথ্যা বিনয় হচ্ছে অহংকার অনেক ভালো, বিষয়টা হচ্ছে অনেকটা ওরকম, ওই লাইনটি আসলে বলছে, এখানে একটু ঘুরে দিচ্ছি। ওকে, আমরা 4 নম্বর কোশ্চেনে চলে আসছি। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সবাই একটু বলে দাও, কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? কোশ্চেন পড়বা কিন্তু অনেকে আসো এতটুকু পড়ো না, ঠিক আছে, 9টি পড়ো না, বলো আরে কাব্যগ্রন্থ চাইছি, অ্যান্সার দিয়ে দিই। ঠিক আছে, পুরাটা কোশ্চেন পড়বা। অনেকে ভুলটা করো যে ভাই কাব্য, এই যে নয় মানে কোনটা না হবে, না মানে কোনটা কাব্যগ্রন্থ না, এতটুকু আমরা পড়ি না, আমরা ওই কাব্যগ্রন্থ চাইছি। ঠিক আছে, আমরা দিয়ে দিই এখান থেকে অ্যান্সার। ঠিক আছে, পুরো লাইনটা কিন্তু ভাই পড়তে হবে, তারপর তুমি অ্যান্সার করো। এখানে চাইছে কোনটা কাব্যগ্রন্থ নয়, কাব্যগ্রন্থ নয় বলছে, পুরো লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্সার করো। ছায়ানট, প্রলয় শিখা, ঝিঙে ফুল, নাকি হোম শিখা, কোনটা হবে? চামিলে বলতেছো 4-এর ডি, আচ্ছা বাকির অ্যান্সার করো। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার সবাই করে, ধরে 4 নম্বর কি হবে? এআইজিএল বলতেছো আচ্ছা 4-এর ডি হবে, রোমান বলতেছো 4-এর ডি হবে, আচ্ছা সামিয়া দিদি বলতেছো 4-এর ডি হবে, ওকে। রবিন বলতেছো ডি হবে, আচ্ছা বাকির অ্যান্সার করো, বাকির অ্যান্সার করে দাও, কি হবে? এটা ইজি কোশ্চেন। মাদি বলতেছো 4-এর ডি অপশন ডি হবে, ওকে। এটা ইজি একটা কোশ্চেন, এখানে সবগুলাই কাব্যগ্রন্থ, জাস্ট একটা বাদে, হোম শিখা। দুইটা নাম অনেকটা কাছাকাছি, কিন্তু হোম শিখাটা কাব্যগ্রন্থ নয়। এই নামে খুব সম্ভব তার কোনো লেখা কাব্যগ্রন্থই নাই, জাস্ট পড়লো শিখার সাথে একটু ম্যাচ করে দিচ্ছে আর কি। অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যাবে, বাট তোমরা যারা পড়ছো তারা অবশ্যই কনফিউজ হবা না, কেননা তোমরা জানো। আমরা পরে কোশ্চেনটা চলে আসি। আমার পথ প্রবন্ধে, আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কি হিসাবে অভিহিত করেছেন বলো? ওইখানটা লাইন আছে যেখানে কাজী নজরুল ইসলাম নিজেকে একজন মানে কিছু হিসাবে, তাকে কিছু সাথে তুলনা করছে, কি হিসাবে তুলনা করছেন? পথ প্রদর্শনকারী, অহংকারী ব্যক্তি, বিনয়ী ব্যক্তি, নাকি অভিশাপ রথের সারথি? বলো, এটাও ইজি কোশ্চেন ভাই। আমার পথে, আমার পথ প্রবন্ধে তিনি মূলত নিজেকে একটা কিছুর সাথে তুলনা করছেন, সেটা জিনিসটা আসলে কি? পথ প্রদর্শনকারী, অহংকারী ব্যক্তি, বিনয়ী ব্যক্তি, নাকি অভিশাপ রথের সারথি? বলো, সবাই অ্যান্সার করে দাও। চামিল বলতে বাচ্চা ডি হবে, যাক জামিল সবাই অ্যান্সার করছে, বাকিরা অ্যান্সার করো। বাকিরা সবাই ভাইয়ারা কোশ্চেন অ্যান্সার করো, ইজি একটা কোশ্চেন, সবাই অ্যান্সার করো। ওকে, মোহাম্মদ বাজি বলতেছো ডি হবে, আচ্ছা রোমান সে বলতেছো 4 হবে, এস এম বি রিফাত বলতেছো 4 হবে, রবিন বলতেছো 4 হবে, আচ্ছা বাকির অ্যান্সার করে দাও, কি হবে? সহজ একটা কোশ্চেন ভাই, ইজি। আফসানা 4 হবে, শুভঙ্কর 4 হবে, আচ্ছা রবিন আবার অ্যান্সার করছো ডি হবে, আচ্ছা সামিয়া ডি হবে, আচ্ছা তোমার সবাই দিকে পারো কোশ্চেনটা, ইয়েস এটা হবে। অভিশাপ রথের সারথি, তিনি নিজেকে অভিশাপ রথের সারথি হিসেবে তুলনা করেছেন। আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, কোন উপন্যাসটি কাজী নজরুল ইসলামের? তো এখানে কয়েকটা উপন্যাসের নাম বলছে, এখানে কোনটা কাজী নজরুল ইসলামের? বলো, মৃত্যু ক্ষুধা, জাগরণী, পেশা, নাকি খোয়াবনামা? বলো, এখানে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা? বলো, সবাই নাম বলো। 6 নাম্বার অ্যান্সার সবাই করে দাও ভাইরা। উপন্যাস চাইছে, উপন্যাস, উপন্যাসের নাম চাইছে, সবাই উপন্যাসের নামটা করে দাও। 6 হবে এই যে বলতেছো মৃত্যু ক্ষুধা, ওকে। সবাই 6 নাম্বার অ্যান্সারটা করে দাও, কি হবে অ্যান্সারটা? কাজী নজরুল ইসলামের উপন্যাসের নামটা কি? মৃত্যু ক্ষুধা, জাগরী, পেশা, নাকি খোয়াবনামা? বাজি বলতেছো এ হবে, এস এম বি রিফাত এ হবে, আচ্ছা বাকি অ্যান্সার করো। শুভঙ্কর রায় হবে এ, আচ্ছা চামেলিয়া বলতেছো, রবিন বলতেছো এ হবে, আচ্ছা বাকির অ্যান্সার করো ভাইরা, বাকির অ্যান্সার আমরা একটু ওয়েট করি, বাকির অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। জামির বলতেছো ক হবে, মাহাদি বলতেছো কিউ, কি ভাই কিউ তো বুঝি না ভাই, কিউ তো অপশন নাই। বর্ষা বলতেছো এ হবে, লামিয়া বকশি এ হবে, আচ্ছা ফেরদৌস মনে হবে, মুক্তিরানী এ হবে, আচ্ছা সবাই বলো এটা মৃত্যু ক্ষুধা,
মৃত্যু ক্ষুধা কুহিলিকা এগুলো হচ্ছে তার উপন্যাসের নাম। আর খোয়াব নাম তো হবেই না, কেন খোয়াব নাম লিখছিলেন আমাদের রেইনকোট গল্পের আখতারুজ্জামান ইলিয়াস। ঠিক আছে, রেইনকোট গল্পের আখতারুজ্জামান ইলিয়াস লিখছেন হচ্ছে খোয়াব নামা, তো এটা তো হবেই না। তাহলে অ্যান্সার হচ্ছে মৃত্যু ক্ষুধা। ওকে, রাইট আনসার। এরপর 7 নম্বর কোশ্চেন আমরা চলে আসি। ওকে, কোস্তি কেন এ পণ্ডশ্র, মগজে হানিস গুল, দোকানে কেন এ দর, কষাকষি, পথে পথে ফোটে তাজা ফুল, পঙ্গতি দুটি রচয়িতা কে? এটাও ডিপ কোশ্চেন, এটা আসছে তোমার সাম্যবাদী থেকে। আমি তো বলে দিই কারণ এটা আমাদের টপিকের বাইরে কোশ্চেন, তো এটা অনেকে হয়তো পারবা না, আমি তো কোশ্চেন অ্যান্সার বলে দিই। এটা সাম্যবাদী থেকে আসছে, তো এটা তো আমাদের সিলেবাসে নাই। তো এরকম 2-3টা কোশ্চেন আসবে যেগুলো একটু সিলেবাসের বাইরে কোশ্চেন হবে, তো ওইগুলো যদি পারো তোমরা দাগাবা, না হলে স্কিপ করতে পারো। কারণ এই 2-একটা কোশ্চেন থাকবে এরকম, ধরো 20টা এমসিকিউ আসছে, ওইখানে এরকম দেখা যায় 1টা বা 2টা কোশ্চেন এরকম থাকবে উল্টা পাল্টা। সো 20 পাইতে পারো কথা নেই, তোমরা রিস্ক নিও না, যদি পারো অবশ্যই দাগাবা, না পারলে দাগা দরকার নেই। এইটা হবে কাজী নজরুল ইসলাম, সাম্যবাদী উনি লিখছিলেন। দেখো তো পেঁচানো লাইন দেখছো, কিন্তু কেন পণ্ডশ্র, মগজে হানিস গুল, দোকানে কেন এ দর, কষাকষি, অনেক কঠিন লাইন, সাম্যবাদী থেকে আসছে, অনেকে এটা পারো না হয়তো বা। সাথে ডি না, বা ডি হবে না, কাজী নজরুল এটা সাম্যবাদী থেকে লিখছেন। এটা হচ্ছে সাম্যবাদী গ্রন্থ থেকে আসছে, সরি কবিতা থেকে আসছে, যেটা লিখছেন কাজী নজরুল ইসলাম। একটু ডিপ কোশ্চেন, যেটা বললাম যে এরকম পরীক্ষায় 20টা কোশ্চেনের মধ্যে এরকম একটা থাকবে ডিপ কোশ্চেন, তো তোমরা যদি পারো অ্যান্সার করে, না হলে আন্দাজ লাগাও না। কেননা 0.25 কিংবা দেখা যায় 0.20 মতো মানে কাট মার্ক নেগেটিভ মার্ক আছে। সো শুধু শুধু ভাই দাগায় বাস খেও না প্লিজ, দাগাও না, এই সবচেয়ে ভালো এটা। পারলে দাগাও, যদি পারো, যেন ভাই শিওর পারি, অবশ্যই দাগাবা, কারণ একটা মার্কও ছাড়া কোনো কথা নাই, অ্যাডমিশনে একটা মার্ক অনেক ইম্পর্টেন্ট। ওকে, সকল অমঙ্গল থেকে পরিত্রাণ, সকল অমঙ্গল থেকে পরিত্রাণের পথ বাতিল করে দেয় কে, বাতিল দেয় কে? এই কোশ্চেনটা কনফিউজিং, আমি কোশ্চেনটা স্কিপ করতেছি, কেননা এখানে কিছু জায়গায় বলা আছে প্রেম, ঠিক আছে, আবার কিছু জায়গায় বলা আছে ভালোবাসা। এখন দুইটা কিন্তু মিনিং প্রায় কাছাকাছি, সিনোনিম অ্যান্টোনিম, প্রেম ভালোবাসা, বুঝছো? এখন এক জায়গায় বলছে প্রেম, এক জায়গায় বলছে ভালোবাসা। আমি এটা রিসার্চ করছিলাম কয়েকটা জায়গায়, কিন্তু এক এক জায়গায় একই উত্তর। আমি এটা খুব শিওর না, এই জন্য আমি কোশ্চেনটা স্কিপ করতেছি। আমি এটা অ্যান্সার চেষ্টা করে বের করার, কারণ দুই জায়গায় দুই কোশ্চেন দেওয়া, তো কনফিউজিং। আমরা 9 নম্বর কোশ্চেন চলে আসি। আচ্ছা, প্রেম হবে, রোমান বলতেছে। আচ্ছা, কোনটি প্রেম? আসলে আমি কয়েকটা যে দেখলাম, আর কয়েকটা দেখছি হচ্ছে কোনো ভালোবাসা। সো দুইটা একটু পেঁচালাম, এই জন্য কোশ্চেনটা গেলাম না, কেননা প্রেম হওয়ার কথা, কিন্তু এখন আবার ভালোবাসা দিয়ে সমস্যা হবে। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? আবার কোনটি রচনা নয়? কুহা ও কেকা, কুহিলিকা, নাকি শিউলিমালা, নাকি যুগমানি? কোনটা তার রচনা নয়? রচনার মধ্যে অনেক কিছু আছে, কাব্যগ্রন্থ আছে, কবিতা আছে, তোমার গল্প আছে, এর মধ্যে মানে এখানে বলছে কোন নামটা তার কোনো রচনার মধ্যে পড়েই না, বলো। কুহা ও কেকা, কুহিলিকা, শিউলিমাল, নাকি যুগবাণী? এটা একটা ইউনিভার্সিটি কোশ্চেন, এটা পরীক্ষা আসছিল খুব সম্ভবত 2020-21 সালের দিকে, মানে একটা ইউনিভার্সিটি পরীক্ষা আসছিল। তো এটা ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন আসছিল এর আগে, গত বছরে। তো তোমরা কোশ্চেন আনসার করে দাও, 9 নম্বর কোশ্চেন আনসার করে দাও। এটা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, যেটা আসছিল খুব সম্ভবত, এটা মেবি রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে পরীক্ষাটা, আই এম নট শিওর। ওকে, 9 বি বলছে আফসানা, আফসানা ভুলে গেল, অ্যান্সার ঠিক করে করো। রবিন বলতেছে 9 এ হবে, সাদিয়া নাওয়ার বলছে এ হবে। আচ্ছা, সাইফ খান এ হবে, জামিল আক্তার এ হবে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলতেছে এ হবে, মুক্তিরানী এ হবে, হৃদয় খান এ হবে। আচ্ছা, সাদিয়া তাসনিম এ হবে। ওকে, সবাই পারো দেখি। এটা বিশ্ববিদ্যালয়ে আসছিল কয়েকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় গত কয়েকটা বছরে। এটা হবে কুহা ও কেকা, এই নামে তার কোনো রচনা নাই। তার কুহিলিকা আছে, শিলিমালা, নাটক, যুগবাণী, প্রবন্ধ গ্রন্থ, এগুলো আছে, কিন্তু এই নামে তার কোনো রচনাই নাই, তিনি এই নামে রচনা লেখেনই নাই। ঠিক আছে, তো যারা কোশ্চেন ব্যাংক পড়ছো তারা এই কোশ্চেনের আনসার তাদের পারার কথা, তারা পারছে। ওকে, তো অনেক সমস্যায় অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, এটা কোন রচনায়? এই কোশ্চেন আমরা এটা পড়ছিলাম, এটা ঘুরাই দিচ্ছি আর কি। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে আমরা নিজের যে সত্যটা আছে এটাকে আমরা অস্বীকার করে ফেলি, এটা কোন গ্রন্থ বা কোন রচনা থেকে আসছে বলো? অপরিচিতা, আমার পথ, চাষার দুঃখ, নাকি নেকলেস? সবাই কোশ্চেন আনসার করে দেবে। কি হবে? অনেক বেশ সবসময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে আমরা নিজের সত্যকে আমরা অস্বীকার করে ফেলি আমরা, এটা কোন রচনা? কোশ্চেন, অপরিচিতা, আমার পথ, চাষার দুঃখ, নাকি নেকলেস? সিএসএমবি রিফাত বলতেছো 10-এর খ হবে, জবিন বলতেছো 10-এর খ। আচ্ছা, বাকিরা কোশ্চেন আনসার করে দেবে, বাকিরা কোশ্চেন আনসার করো, কি হবে অ্যান্সারটা? আমরা খুব বেশি বিনয় দেখাতে গিয়ে কি করি? নিজের সত্যকে অস্বীকার করে ফেলি,
এটা কি হবে? অপরিচিতা, আমার পথ, চাষার দুঃখ নাকি নেকলেস? সাই বলতেছে বি হবে, সাদিয়া নাওয়াল, সাদিয়া অ্যান্সারটা ভুলে গেল, অ্যান্সার ঠিক করো। সাদিয়া তাসনিম বলতেছে খ হবে, আচ্ছা। জান্নাতুল ফেরদৌস মুন বলতেছে বি হবে, সারা বলতেছে বি হবে, রোমান বলতেছে বি, বাজি বলতেছে বি হবে, রোকসানা বি। আচ্ছা আচ্ছা, কাজী ইসলাম রিলেটেড কোশ্চেন বেশি পড়বো সালমা। আসলে কোশ্চেন আসলে কোন জায়গায় আসে বলা টাফ, কিন্তু এই দুজন কবি খুব ইম্পর্টেন্ট। একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম, আমি বলে দিই, একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম, একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এদের কোশ্চেনগুলো একটু বেশি আসে, মানে বিশেষ করে এদের লাইফ স্টাইল, এদের মানে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, এগুলো একটু বেশি আসে। ঠিক আছে, অন্য কবিদের তুলনায় এগুলো একটু বেশি আসে, মানে কমন যেখান থেকে কোশ্চেন আসে। তো আসলে বলা যায় না আসলে কোন জায়গায় আসবে। এখন জসীমউদ্দিন থেকে আসতে পারে, শরৎচন্দ্র থেকে আসতে পারে, সো এটা টাফ বলা হয়। কিন্তু এদের মূলত গল্প উপন্যাসের নাম বেশি আসে, গল্প উপন্যাস, এদের জীবনী, এখান থেকে প্রশ্ন একটু বেশি আসে তুলনামূলক অন্যদের তুলনায়। তো কোশ্চেনটা হবে, অ্যান্সার হবে আমার পথ। ওকে, এটা পারো অনেকেই, দেখি সবাই অ্যান্সার করতে। ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে নেগেটিভ মার্ক দেওয়া হয়? এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো নেগেটিভ মার্ক নাই, সো 100টা এমসিকিউ আলাদা নামগুলো লাগাই দিয়ে এসো, বাট নেক্সট ইয়ার থেকে হয়তো লাগাবে। কিন্তু ডিসিও তোমার যেখানে পরীক্ষা দিবা, এখানে কিন্তু 0.25 কিন্তু আছে নেগেটিভ মার্ক। ঠিক আছে, তোমার ন্যাশনালে কিন্তু নেগেটিভ মার্ক নাই, কিন্তু ঢাকা সেন্ট্রালে 0.25 কিন্তু আছে, সো এটা মাথায় রেখো। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেন চলে যাই। আসলে কোশ্চেন কোন জায়গায় আসে বলা টাফ, কেননা পরীক্ষায় কখন কোন জায়গায় আসে এটা আসলে বলা টাফ। মাসিপিসি গল্পের উপজীব্য বিষয়টা কি? মাসিপিসি গল্পের উপজীব্যটা আসলে কি, মানে মেন কাহিনীটা আসলে কি, এটা কি না বোঝাইছে? বিধবা বিবাহ, যৌতুক প্রথা, নারী জীবনের অস্তিত্বের সংকট, নাকি পিতৃমাতৃহীন তরুণীর কাহিনী? বলো। এখানে উপজীব্য বিষয় বা মেন কনসেপ্ট যেটাকে বলে আর কি, মেন কনসেপ্ট আসলে কি, উপজীব্য বিষয় মেন কনসেপ্ট, মেন ধারণা, মূল ধারণা আসলে কি বোঝাইছে? বাল্য বিবাহ নিয়ে কথা বলছে, যৌতুক প্রথা নিয়ে কথা বলছে, নারী জীবনের অস্তিত্বের সংকট নিয়ে কথা বলছে, নাকি পিতৃমাতৃহীন তরুণীর কাহিনী নিয়ে কথা বলছে? বলো। সবাই সবাই 11 নম্বর কোশ্চেন অ্যান্সার করতে হবে। আর কি হবে? উপজীব্য বিষয় বা মূল কাহিনীটা আসলে কি, কি না কথা বলা হয়েছে? চামিল বলতেছে 11 সি হবে, চোখ বন্ধ। রোমান বলতেছে আমি তো চোখ বন্ধ তাকে দিয়ে আসবো। এখন নেগেটিভ মার্ক না, এটা সবার জন্য সুবিধা, তোমার জন্য যা অন্যদের জন্য। সো চোখ বন্ধ দাগাই দিয়ে বলছি মানে না, দাগাই দিয়ে এসো ভাই, যেটা পারবা দাগাইও। কেননা তুমি যেটা ভুল করো, তুমি এ নিয়ে তো যদি একটা ভুল করো, হয়তো তোমার নেগেটিভ মার্ক কাটবে না, কিন্তু তুমি কিন্তু পিছিয়ে যাবা। ধরো তুমি একটা কোশ্চেন ভুল করলা, ঠিক আছে, ওই কোশ্চেন আবার কেউ পারলো, সে কিন্তু আগায় গেল। ধরো তুমি পাইলা 70, সে পাই গেলো 72, তো সে তো তোমার আগে চলে গেলো, তাই না? এই জন্য দাগাইবে অবশ্যই, কিন্তু অবশ্যই চেষ্টা করবা বুঝা পড়া। নেগেটিভ মার্ক নাই ঠিক আছে, তারপরও যদি একটু বেশি বা ভালো, একটু ভালো সাবজেক্ট বা ভালো একটা ম্যাথ বসান আসবা, ঠিক আছে, সো চেষ্টা করবা দাগানোর। আমি কমন করে পড়ে ফেলি। তো তাসনিম বলতেছে গ হবে, শুভঙ্কর বলতেছে সি হবে, আচ্ছা। আলামিন বলতেছে গ হবে, আচ্ছা। লামিয়া গ হবে, রবিন। ওকে, ইজি একটা কোশ্চেন, সবাই পারো। এইটা হবে নারী জীবনের অস্তিত্বের সংকট। এখানে আমাদের আহলাদিকে নিয়ে কথা বলছিল, ওর লাইফ স্টোরি নিয়ে। আবার আমাদের মাসি পিসি ছিল, ওনাদের একটা হাজবেন্ড নাই, তারপর ওনাদের বিভিন্ন স্ট্রাগল করতে হয়েছে। সো নারী জীবনের যে অস্তিত্বের সংকটটা, ওইটা নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে এই জায়গাটা। সো তোমরা এটা পারো, গুড। আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। ওকে, গুড়িখানায়, এটা গুড়িখানা না, এটা ওই খুব সুন্দর সুরিখানা, আমি নট শিওর, হয়তো ভুল আসছে, এটা মেবি হবে সুরিখানা। তোমরা কেউ কি জানো এটা? হয়তো সুরিখানা, এখানে হয়তো স্লাইডে ভুল আসছে, বা গুড়িখানা, আমি নট শিওর। গুড়িখানায় পড়ে থাকে কে? 12 মাস, মানে বছরের 12 মাসই উনি গুড়িখানায় শুয়ে থাকে। কেন শুয়ে থাকে, কি জন্য? কৈলাস, যোগু, বড় বাবু নাকি দারোগা বাবু, কে শুয়ে থাকে বলো? মানে নেশা করে শুয়ে থাকে আর কি। এখন কে করে? কৈলাস করে, যোগু করে, বড় বাবু করে, নাকি দারোগা বাবু করে? বলো। সবাই 12 নম্বর কোশ্চেন আনসার করে দাও। গুড়িখানা বা সুরিখানা যে কোনো একটা হবে, ওইখানে পড়ে থাকে কে? 12 মাস, 12টা মাস বছরের সে পড়ে থাকে। বলো কি 12 নম্বর আনসার কি? সবাই আনসার করো। কৈলাস, যোগু, বড় বাবু, নাকি দারোগা বাবু? চামিল বলতেছে 12 বিয়ে হবে, যোগু, আচ্ছা। আলামিন বলতেছে বিয়ে হবে, সামিয়া দিদি বলতেছে বিয়ে হবে, আচ্ছা। রিফাত বলতেছে বিয়ে হবে, মোনা বলতেছে বিয়ে হবে, আচ্ছা। জান্নাতুল ফেরদৌস মুন বলতেছে বিয়ে হবে, ওকে। রবীন্দ্রজনের বলতেছে বিয়ে হবে, ফাইজা বলতেছে বিয়ে হবে, ওকে। রোকসানা বলতেছে বিয়ে হবে, সাদিয়া বলতেছে বিয়ে হবে, ওকে। এটা অ্যান্সার যোগু। যোগু হচ্ছে আমাদের গল্পের আহলাদির হাজবেন্ড। তো উনি নেশা করে আর কি 12 মাস। সুরিখানা বলতে একটা জায়গা না বুঝাইছে, এখানে তিনি 12 মাস মানে
মানে নেশা করে আর কি অবস্থা খারাপ হয়ে থাকে আর কি। তো তোমরা কোশ্চেনটা পারো, আমার নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, মাসি পিসি গল্পটা কোন গ্রন্থের অন্তর্ভুক্ত বলো? কোন গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে? সরীসৃপ, হারানোর নাচ জামাই, সমুদ্রের স্বাদ নাকি পরিস্থিতি? বলো, একটা গ্রন্থ আছে ওইখান থেকে আমাদের এই মাসি পিসি গল্পটা নেওয়া হয়েছে, এটা কোনটা? সরীসৃপ, হারানোর নাচ জামাই, সমুদ্রের স্বাদ নাকি পরিস্থিতি? বলো, সবাই সঠিক অ্যান্সার করে দাও। 13 নম্বর কোশ্চেনে অ্যান্সার করো ভাইয়ারা। কি হবে? সরীসৃপ, হারানোর নাচ জামাই, সমুদ্রের স্বাদ নাকি পরিস্থিতি? কোন গ্রন্থ থেকে এটা সংকলন করা হয়েছে বা এটা নেওয়া হয়েছে? বলো। শুভঙ্কর বলতেছে 13 হবে। শুভঙ্কর ভুল হয়ে গেল। ফাইজা ভুল করতেছো, চামেলি ভুল হইতেছে, অ্যান্সারটা সবাই ঠিক করো। সরীসৃপ তো হবেই না, সরীসৃপ বাদ। এটা এখান থেকে খুব সম্ভবত নেওয়া হয়েছে আমাদের ওই যে মহাজাগতিক কিউরেটর, ওইটা সংগ্রহ করা হয়েছে সরীসৃপ থেকে, আর কোথাও না। কৌশি বলতেছে, কৌশি ভুলে গেলে আনসারটা মুক্তিরানী ডি। আচ্ছা, জানতে বলতেছো ডি হবে। কামরুল, কামরুল আনসারটা ভুলে গেল ভাইয়া, একটা আনসার ঠিক করো। ব্যাকগ্রাউন্ড ক্লাস নেবেন না ভাইয়া? ব্যাকগ্রাউন্ড ক্লাস ভাইয়া তোমাদের মিরাজ ভাই নেবে, উনি ব্যাকগ্রাউন্ড ক্লাসটা নেবে, আমি জাস্ট ফার্স্ট করে নিব। রোকসানা বলতেছো, রোকসানা ভুলে গেল, রবিন ভুলে গেল, আলামিন ভুল করতো সবাই। হাতে গোনা কয়েকজন কোশ্চেনটা পারছো, বাকি সবাই ভুল করতেছো। দেখো একটু ঘুরে কোশ্চেন গুলো তো পারো না। এইটা হবে পরিস্থিতি, পরিস্থিতি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে অক্টোবর। পরিস্থিতি গ্রন্থের অক্টোবর, অক্টোবর 1946, এখান থেকে মূলত আমাদের এটা নেওয়া হয়েছে। পরিস্থিতি অক্টোবর 1940, এখানে সালটা আসতে পারে নাও আসতে পারে, তোমরা জাস্ট এটা বেশি ভালো মনে রেখো। এটা সাধারণত আসে না, বাট মুখস্থ রেখে যদি আসলে বলতে পারবা। পরিস্থিতি অক্টোবর 1946 সাল থেকে এটা মূলত নেওয়া হয়েছে। তো তোমরা অনেকে জয়গুলি বই পড়ছো, তো ওইখানে লেখা আছে, অনেকে ফার্স্ট টাইম ওইখানে বই কিনছো, ওইটা লেখা আছে, এটা হচ্ছে মেইন উত্তর। পরিস্থিতি থেকে নেওয়া হয়েছে। যদি সাল জিজ্ঞেস করো, সময় জিজ্ঞেস করো, তাহলে হবে অক্টোবর 1946। ঠিক আছে, একটু ডিপ কোশ্চেন করলে তোমরা একদম বসে থাকো ভাই, এটা হলো হবে না। তো যারা সেকেন্ড নাম দিবা তাদেরকে ভাই বেশি বেশি করতে হবে, কেননা এত কম পড়লে চান্স হবে না। মাসি পিসি জীবিকার তাগিদে কিসের ব্যবসা করতো? মাসি পিসি গল্পের ওনারা জীবিকার তাগিদে কিসের ব্যবসা করতো? কিসের ব্যবসা? বলো, কাপড়ের ব্যবসা, শাকসবজি ব্যবসা, ঘরের ব্যবসা নাকি হাঁস মুরগির ব্যবসা? বলো। এখানে অনেকগুলো ব্যবসার কথা বলা হয়েছে, এখানে যে কোনো একটা তারা করতো জীবিকার জন্য। গল্পে কিন্তু বলা আছে যে তারা টাকা উপার্জনের জন্য, কিছু টাকা ইনকাম করার জন্য তারা একটা ব্যবসা করার চিন্তা করছিল। তো সেই ব্যবসাটা কি আসলে? কাপড়ের ব্যবসা, শাকসবজি ব্যবসা নাকি ঘরের ব্যবসা নাকি হাঁস মুরগির ব্যবসা? বলো। 14 বিয়ে হবে বলতেছো। আচ্ছা, বাকি আনসার করো। কৌশিক হচ্ছে বিয়ে হবে, মোনা বিয়ে হবে, ফাইজা বিয়ে হবে। 13 ডি হবে 100%। আচ্ছা, ওকে ভাইয়া, ও ক্লাস দেখতেছেন, আপনি আনসার করলে পড়েন। আচ্ছা, শাকসবজি ব্যবসা, আচ্ছা বিয়ে হবে, চামেলি বিয়ে হবে দিতি। ওকে, তো সবাই কোশ্চেনটা পারছো, এটা হবে শাকসবজি ব্যবসা। ঠিক আছে, তো ওনারা ভাবছে যে, তো মাসি পিসি থাকে গ্রামে, ঠিক আছে, ওনাদের গ্রামে থাকে। তো ওরা দেখছে যে গ্রামে আসলে যে শাকসবজিগুলো আছে ওইগুলো শহরের দাম অনেক বেশি। যেমন দেখ আমাদের গ্রামে দেখো অনেক শাকসবজি আছে ফ্রিতে পাওয়া যেত, এই খেতে শাকসবজি উঠে খাইতো, এখন শহরে ভাই এগুলো কিনা খাইতে হয়, শহরে কোনো ক্ষেত নাই। তো দেখছে যে ভাই এগুলো কোনো দাম অনেক বেশি, এগুলো শহরে বেচলে কিছুটা বেশি ইনকাম করা যাবে। তো তারা চিন্তা করলো যে তাহলে আমরা তাহলে ব্যবসাটা শুরু করে দিই, কেননা বেশি টাকা আর্ন হবে, আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। তো তখন তারা শাকসবজির ব্যবসাটা করা শুরু করছে, যে শহরে যে আমরা বিক্রি করবো। ওকে, বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। এখানে কি বলছে দেখো, বয়সে সে ছিল অনেক ছোট, আবার চেহারা ছিল কি অনেক রোগা, বেশি রোগা। তো এই ব্যক্তিটা কি আসলে? আহলাদি, বৃদ্ধের মেয়ে, পদি নাকি মাসির ননদ? বলো। আচ্ছা, সবাই 15 নাম্বার অ্যান্সার করে দেবে। এরা রিয়াসা কত? শাকসবজি, হ্যাঁ বাড়ি শাকসবজি হবে এটা। বয়সে সে ছিল অনেক ছোট, আবার চেহারা ছিল অনেক বেশি রোগা। বয়সে ছোট ছিল, আবার চেহারা ছিল অনেক বেশি রোগা। বলো এই লোকটা কে বা এই ব্যক্তিটা কে আসলে? আহলাদি, বৃদ্ধের মেয়ে, পদি নাকি মাসির ননদ? বলো। শুভঙ্গ বলতেছো এ হবে। আচ্ছা, আফসানা, জুনিয়র, চামেলি, তোমরা আবার ভুল করতেছো। মুক্তিরানী, মোনা, রক্সানা সবাই ভুল করতেছো। অ্যান্সারটা কিন্তু ভাই একটু কমপ্লিকেটেড, কিন্তু চেষ্টা করে পারবা। অনেক ছোট এবং রোগা। আমাদের আহলাদি কিন্তু কোনো রোগা ছিল না, গল্পে তার কোনো রোগ সম্বল হয় না। তার ফ্যামিলি হয়তো ম্যালেরিয়াতে মারা গেছিল, ম্যালেরিয়া বা যক্ষাতে মারা গেছিল সম্ভবত, কিন্তু ও কিন্তু রোগা ছিল না। ঠিক আছে,
আমার বলছে 15 খ আচ্ছা ওকে, বাকি আনসার করো। বাকির আবার কি হবে? আহলাদি বৃদ্ধের মেয়ে, পদি নাকি মাসির ননদ, কি হবে আনসার বলো? জান্নাত বলতেছে 15 বিয়ে, মুক্তি রানী বিয়ে হবে, এই হবে। আচ্ছা আমার নাম বলে নাই পারছি, রোমান সে আছে। ওকে, হাতে গোনা কয়েকজন পারছে রোমান্সে, জান্নাতুল ফেরদৌস, এআই জেল কৌশিক। আচ্ছা আমি ঠিক করতেছো। মায়েদা ইসলাম নদী, ওকে ফাইজা ঠিক করছে। আচ্ছা ঠিক আছে, বি হবে অ্যান্সার। বৃদ্ধের মেয়ে, বৃদ্ধের মেয়ে, বৃদ্ধের নাম হচ্ছে রহমান, ওই বৃদ্ধর নাম হচ্ছে রহমান। তো ওনার মেয়ে, একে তো ওনাকে অনেক কম বয়সে বিয়ে দেওয়া হয়েছিল, আবার ওই মেয়ের মানে ছেলের পরিবারটা অনেক ওকে অত্যাচার করতো। ওই ছেলে পরিবার অত্যাচার সহ্য করতে না পারে মেয়েটা পরবর্তীতে মারা যায়। ঠিক আছে, বুড়ো রহমানের মেয়ে বা রহমানের মেয়েটা ছিল মূলত এটা। বৃদ্ধ বলতে রহমানকে বোঝানো হয়েছে। এর বলতে যাবে বৃদ্ধের নামটা কি, কোশ্চেন আসতে পারে। বৃদ্ধের নাম হচ্ছে রহমান। ঠিক আছে ওকে, আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। মুক্তি রানী বলতেছে ডি হবে, ডি তো হবেই না। মাসে বেশি শালতি নিয়ে কখন বাড়ি ফিরেছিল? শালতি নিয়ে কখন বাড়ি ফিরেছিল বলো? শালতি হচ্ছে খুব সম্ভবত শালকাঠ নির্মিত, শালকাঠ নামে কি একটা আছে, ওটা নির্মিত একটা বাঁশ বা সরু বাঁশের ডাঙা, এরকম কিছু একটা বোঝাইছে শব্দার্থ আর কি। শালতি মানে হচ্ছে শালকাঠ বা তালকাঠ নির্মিত সরু বাঁশের ডাঙা। তো এটা নিয়ে উনি কখন বাড়ি ফিরছিল বলো? সময়টা কি? সকালবেলা, বিকেল বেলা, শেষ বেলা নাকি সন্ধ্যা বলো? কি হবে অ্যান্সার? সবাই 16 নম্বর কোশ্চেন অ্যান্সার করে দাও। শালতি বা শালকাঠ নির্মিত বা তালকাঠ নির্মিত সরু বাঁশের ডাঙা, ওই জিনিসটা নিয়ে তিনি কখন বাড়ি ফিরছিল? একটা টাইমে ফিরছে, টাইমটা কখন? সকালবেলা, বিকেল বেলা নাকি শেষ বেলা নাকি সন্ধ্যাবেলা বলো? সবাই টাইমটা বলেছে। আমি তো সি হবে। আচ্ছা মুনা বলতেছে সি হবে, কৌশিক সি হবে, জামিলা বলতেছে সি হবে, শুভঙ্কর সি। আচ্ছা আফসানা বলতেছে সি হবে, ওকে। আব্দুল্লাহ তোফাইল ডি বলতেছে। আব্দুল্লাহ অ্যান্সারটা ভুলে গেলো, অ্যান্সারটা একটু ঠিক করো। মুক্তি রানী সি হবে, মায়েদা ইসলাম বলতেছো সি হবে। আচ্ছা সারাজাহান বলতেছো সি হবে। ওকে, সবাই কোশ্চেন অ্যান্সার করে দাও। সাদিয়া পারবেন সি হবে, সি হবে স্যার। মায়েদ বলতেছো সি হবে, ওকে ইয়েস। এটা হবে সি নাম্বার, হচ্ছে মেইন অ্যান্সার। শেষ বেলায়, কথা লাইন ছিল না, শেষ বেলায় মানে খালে তারা নিয়ে গেছিল শেষ বেলায়, শেষ বেলায় পুরা ঘাটে নেমেছে লাইন ছিল আর কি, আমি নট শিওর, পুরা ঘাটে নাকি একটা লাইন ছিল। তো এটা হচ্ছে মেইন অ্যান্সার। শেষ বেলায় মূলত তারা শালাতিনা বাড়ি ফিরতেছিল, এটা গল্পের শুরুতে বলা আছে। যারা গল্পটা পড়ছো তারা জানো, গল্পের শুরুতে লাইনটা বলা আছে শেষ বেলায় তারা ওই শালাতি নিয়ে তারা বাড়ি ফিরছিল। তখন তারা দেখা হয়েছে কৈলাস সাথে, কৈলাস বলছিল জবর সম্পর্কে তাকে বলছিল কথাগুলো। ঠিক আছে, বাড়ি ফেরার সময় তার কৈলাসের সাথে দেখা হয়েছিল। আসন্ন যুদ্ধের জন্য মাসে বেশি হাতের কাছে কি রাখছিল বলো? বুঝে যখন ওই যে ওদের ওই গুন্ডা মান্ডা ছিল গোকুল কানাই, ওরা যেন দিল যে মানে ওরা আহলাদিকে নিয়ে যাবে। ঠিক আছে, ওরা যখন আহলাদিকে নিয়ে যেতে আসছিল তখন এটার প্রতিবাদ করছে মাসে বেশি। তো ওরা ভাবছিল যে ওরা তো প্রতিশোধ নিবে, এই জন্য ওরা একটা প্রস্তুতি নিয়ে রাখছিল। তো প্রস্তুতি আসলে কিসের? কাচের টুকরোর, তলোয়ারের, ধারালো অস্ত্র নাকি বটি আর দা বলো? চামিল বলতেছে 17 ডিও বাচ্চা। চামিলে সবার আগে অ্যান্সার করছো, বাকি অ্যান্সার করে দেবে না। মাসে বেশি ওই যে গোকুল, গোকুল আর হচ্ছে কানাই, গোকুল আর কানাই ওরা যখন আসছিল তোমার আহলাদিকে নিয়ে যাইতে, তখন এই দুজন মিলে আসছিল ওইটার এগেনস্টে লড়াই করতে। তো তারা কি নিয়ে আসছিল? কাচের টুকরো, তলোয়ার নাকি ধারালো অস্ত্র নাকি বটি আর দা বলো? তো রমেন বলতেছে ডি হবে, সময় বলতেছে ডি হবে, পারো বলতেছে 4 হবে। আচ্ছা শুভঙ্কর 4 হবে, এম এস কাম বলেছে। জান্নাতের ফেরদৌস বলতেছে ডি হবে, মুক্তিনা ডি হবে, ট্রাস্ট অফার ডি হবে। আচ্ছা সামি বলতেছে ডি হবে। আচ্ছা রোকসানা আলামিন, ওকে সবাই পারো। বটি আর দা, তারা বটি আর দা, মাসি বেশি বটি আর দা নিয়ে মূলত আসছিল। ওকে, আমার নেক্সট কোশ্চেনে চলে যাই। পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীবী ওটা কি আসলে? পদ্মা নদীর মাঝি এই যার কি লিখছিলেন, এটা লিখছিলেন আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, পদ্মা নদীর মাঝি লিখছিলেন আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। তো উনি যেটা লিখছিলেন, তো এই উপন্যাসটার কনসেপ্ট আসলে কি, মেন কাহিনীটা আসলে কি? মাঝি মাল্লার সংগ্রামী জীবন, চরবাসীদের দুঃখী জীবন, জেল জীবনের বিচিত্র সুখ দুঃখ নাকি চাষী জীবনের করুণ চিত্র বলো? সবাই 18 নম্বর কোশ্চেন অ্যান্সার করে দাও। পদ্মা নদীর মাঝি লিখছিলেন কে? মানিক বন্দ্যোপাধ্যায়। তো ওনার উপন্যাসটার যে মেন কাহিনীটা আসলে কি,
মাঝি মোল্লার সংগ্রামী জীবন, চরবাসীদের দুঃখী জীবন, জেল জীবনের বিচিত্র সুখ দুঃখ, চাষী জীবনের করুণ চিত্র। বলো কোনটা হবে অ্যান্সার? এটাও ডিপ কোশ্চেন, বাট চেষ্টা করো। মোনা বলতেছে সি হবে, আচ্ছা। মুক্তি রানী বলতেছে এ হবে, আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। সবাই অ্যান্সারটা করে ডিপ কোশ্চেন, কিন্তু পরীক্ষা আসার মধ্যে একটা কোশ্চেন। চামিল বলতেছে সি হবে, আফসানা সি হবে, আচ্ছা। বাকি অ্যান্সার করো। মুক্তি রানী কোশ্চেন অ্যান্সার ঠিক করো, এ হবে না। রবিন বলতেছে সি হবে। আলামিন শেখ, আলামিন কোশ্চেন ভুলে গেল, কোশ্চেন ঠিক করো। ক্লাস টপার সি হবে। মোনা, ওকে। বাকি অ্যান্সার করো। সারা বলতেছো এ হবে, সারা ভুলে গেলে অ্যান্সারটা, অ্যান্সার এ হবে না। মুক্তি রানী সি হবে, সাদিয়া নাওয়াল সি হবে, ওকে। এটা হবে জেল জীবনের বিচিত্র সুখ দুঃখ। যদিও তোমাদের এটা মানে উপন্যাসটা নাই, তোমাদের তোমাদের দুইটা উপন্যাস আছে, একটা হচ্ছে সরি একটা উপন্যাস লাল সালু, এটা নাই। তারপরেও এটা পরীক্ষায় একটু আউটটপিক আসতে পারে কোশ্চেন, যেটা বললাম পরীক্ষায় দুইটা কোশ্চেন থাকবে বা একটা কোশ্চেন থাকবে, এরকম একটা দুটো কোশ্চেন থাকবে যে একটু টপিকে বাড়ি করতে পারে। যেমন এটা কিন্তু আমাদের কোনো পড়ি না আমরা কখনো, এটা আমাদের কিন্তু আমাদের ছিল না। তোমাদের এই উপন্যাসটা নাই তোমাদের মূল সিলেবাসের মধ্যে, কিন্তু যেটা বললাম পরীক্ষা একটা কোশ্চেন একটু বাইরে থেকে আসতে পারে। যদি পারো দাগাবান ও দাগাবান, কেননা ভাই কোশ্চেন দেখা যায় নেগেটিভ মার্ক আছে, সো রিস্ক নিবা কেন? যদি পারো তাহলে অ্যান্সার করবো, না হলে কোনো প্রয়োজন নাই। মাসিমাসি গল্পে কে মামলা করতে চেয়েছিল? কে? ওই যে বললাম, আমি কিন্তু বলে দিয়েছিলাম, মামলা করতে চেয়েছিল কে? মাসি, হালাদি, পিসি নাকি যোগু? বলো। নদী, কনফিউজ। হ্যাঁ ভাই, কিছু কোশ্চেন কনফিউজিং থাকতে পারে, তো ওগুলো স্কিপ করে যাওয়াটাই ভালো। বলো, মাসিমাসি গল্পে একজন ব্যক্তি উনি মামলা করে চাইছিল, তো উনি কে? ব্যক্তির আসলে কে? মাসি, আহারাদি, পিসি নাকি যোগু? বলো। ওকে, সবাই 19 নম্বর কোশ্চেন অ্যান্সার করে দাও। একজন ব্যক্তি মামলা করতে চাইছিল, উনি কি? মহান ব্যক্তিটা কি আসলে? 19 ডি বলতেছে যোগু, রোমান রবিন বলতেছে ডি হবে, কৌশিক বলতেছে ডি হবে, চামেলি ডি হবে, মুক্তি ডি হবে, আচ্ছা। সারা জাহান বলতেছে ডি হবে, নদী বলতেছে ডি হবে, দিদি বলতেছে ডি হবে, আচ্ছা। পারভেজ ডি হবে, রোমান শেখ যোগু, মায়দা ডি হবে, আচ্ছা। জানাল ডি হবে, আচ্ছা। তো সবাই পারো, গুড, ভেরি গুড। এটা হবে যোগু, যোগু হবে এটা মেন অ্যান্সার। ওই যে আহলাদ হাজবেন্ড, তো যখন দেখছে যে ওর ওয়াইফ আসলে ওর থাকতেছে না, তখন ওর ওয়াইফের নেওয়ার জন্য চাইছিল কেস করতে। ওয়াইফের মধ্যে তার খুব ভালোবাসা, ঠিক আছে, ওয়াইফ যখন চলে গেছে তখন কেস করতে চাইছিল তার নামে, যে না আমার ওয়াইফের আমি ব্যাক চাই। যদিও বা ভালোবাসা না, জাস্ট নির্যাতনের জন্য চাইছে আর কি, ওর জমি জমা যাতে হাতে দিতে পারে এই জন্য। আজকাল এটা হইতো আসলে মেয়ের পরিবার থেকে এসব টাকা পাওয়ার জন্য ছেলেরা পিটাইতো। ওকে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ, এই কথাটা কে বলছে? সরি, উক্তিটির মধ্যে কি ফুটে উঠেছে? অনেকটা পথ যেতে হবে কৈলেশ, এটার মধ্যে কি ফুটে উঠেছে কথার মধ্যে? সময় স্বল্পতা, অভিপ্রায়, অবহেলা প্রদর্শন নাকি গোকুলের বাড়ি? বলো। অনেকটা পথ যেতে হবে, এটা তাহলে কি বুঝাইছে? সময় স্বল্পতা মানে সময় খুব কম ছিল হাতে, অভিপ্রায়, অবহেলা প্রদর্শন মানে ইগনোর করতেছে যে না আমি তার সাথে কথা বলবো না, নাকি গোকুলের বাড়ির জন্য? বলো। 20 নম্বর অ্যান্সার কি হবে? সর্বশেষ অ্যান্সার করে দাও। মুক্তি রানী এ হবে, আচ্ছা। চামিলি এ হবে, ওকে। বাকির অ্যান্সার করে দাও ভাইয়ারা, কি অ্যান্সার? চামিল বলতেছে এ হবে, মুক্তি রানী এ হবে, আচ্ছা। ওকে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ, কথাটা কে বলেছে? আসলে কৈলাস হচ্ছে এখানে বলা হয়েছে, আসল নাম হচ্ছে কৈলাস, কৈলাস। আর কৈলাস হচ্ছে একটা পর্বত শৃঙ্গের নাম, এটা পর্বত শৃঙ্গের নাম। খুবই রিস্কের পর্বত শৃঙ্গ, এখন পর্যন্ত অনেকে আছে এটা পুরোটা আরোহণ করতে পারে নাই। মাউন্ট এভারেস্ট উঠতে পারলো, এইটা চূড় এখনো কেউ উঠতে পারে নাই। খুবই রহস্যময় একটা পর্বত শৃঙ্গ কৈলাস। যাই হোক, এটা আউটটপিক কথাবার্তা। তো অ্যান্সার করো সবাই। 20-এর সেভ রোকসানা, রোকসানা ভুলে গেল অ্যান্সার, নাই ভুল করতেছো, বি তো হবেই না। বাজি বলতেছে এ হবে, সুমাই দিদি বলতেছে এ হবে, রোমান বলতেছে ক হবে, আচ্ছা। আলামিন ক হবে, মায়দা নদী, মায়দা ভুলে গেল অ্যান্সারটা, এটা হবে না। অ্যান্সারটা ঠিক করো। এটা হবে সময় স্বল্পতা, কেননা ওনাদের সময়টা হাতে কম ছিল, কেন তাদের অনেক কাজ থাকে ভাই, এই জন্য তারা সময় স্বল্পতার কারণে বলতেছিল যে কৈলা যখন আসছিল কথা বলতে যোগুর বিষয়ে, আলাদা বিষয়, তখন মাসি বলছিল যে ভাই অনেকটা বাদ দিতে হবে, এখন টাইম নেই। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা,
বাপ মা বেঁচে থাকলে আহলাদিকে কোথায় যেতে হতো বলে লেখক সন্দেহ করেছেন? যদি আহলাদির বাবা মা বেঁচে থাকতো তাহলে আহলাদিকে কোথায় যেতে হতো বলো? বাপের বাড়ি, মাসির বাড়ি, শ্বশুর বাড়ি, নাকি গোকুলের বাড়ি? বলো। যদি আহলাদির বাপ মা যদি বেঁচে থাকতো তাহলে তাকে কোথায় যেতে হতো বলে লেখক সন্দেহ করেছে, মানে ওনার সন্দেহ ছিল যে যদি ওর বাবা মা বেঁচে থাকতো তাহলে ওকে বাড়ি যেতে হতো। আমি একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে বুড়ো রহমানের মেয়ে, সরি সিলেক্ট, আমাদের বুড়ো রহমানের মেয়ে গল্পের, এই যে বুড়ো মেয়ে, তো ওনার মেয়ে কিন্তু ওনার শ্বশুর বাড়িতে অনেক অত্যাচার শিকার হয়েছিল। শিকার উনি কি করছে, চলে আসছিল ওনার বাবার কাছে, কিন্তু ওনার বাবা বলছে যে না, তোমার হাজবেন্ডের বাড়ি, তোমার একটা সম্মান বিষয়টা ব্যাপার আছে, তুমি তার বাড়ি চলে যাও। যদিও বা ওর মেয়ে যাইতে চাইছিল না, কেন ওর বাড়িতে অনেক অত্যাচার করছে, তারপরও ওনার বাবা তার মেয়েকে আবার ব্যাক পাঠাইছে শ্বশুর বাড়িতে, এবং এই জন্য পরবর্তী দেখা যায় এই নির্যাতনের মেয়েটা মৃত্যু হয়েছে। তো এই জন্য লেখক সন্দেহ করছে যে যদি বিলাসী বাপ মা সরি আহলাদুর রহমান যদি বেঁচে থাকতো হয়তো ওকে শ্বশুর বাড়িতে পাঠাই দিত। এটা অ্যান্সার হবে শ্বশুর বাড়ি। অনেকে হয়তো অ্যান্সার পারছে, হ্যাঁ অনেকে অ্যান্সার করছে। একুশের সি হবে। আচ্ছা, সুমাই দিদি বলতো সি হবে, রবি বলতো সি হবে, ট্রাস্ট অফার সি হবে। হ্যাঁ ভাই, আমিও গত্র করছিলাম। রোমান, হ্যাঁ ভাই ঠিক আছে, এইটাও শ্বশুর বাড়ি। ওকে, এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের 22 নম্বর কোশ্চেন, কিসের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র জাতিকে অভিনব লক্ষ্যে একত্র করেছেন? কোনটার ভিত্তিতে, কোনটার বেসিসে বলো? 6 দফার ভিত্তিতে, 11 দফার ভিত্তিতে, 15 দফা, নাকি 24 দফা? বলো। অনেকগুলো দফা নিয়ে আন্দোলন হয়েছিল, এর মধ্যে এগুলো উল্লেখযোগ্য, খুব সময় এগুলো নাই, বাট কোনটার মাধ্যমে, কোন দফাটার মাধ্যমে বা কোন মানে বেসিসে সবাইকে তিনি একত্র করছিলেন বলো? সবাই 22 আনসার করে দাও। 6 দফা দাবির ভিত্তিতে, 11 দফা, 15 দফা, নাকি 24 দফা? বলো সবাই, কোশ্চেন আনসার করে দাও সবাই। সামিল বলতেছো 22-এর হবে, রোমান বলতেছো 22-এর হবে। আচ্ছা, বাকি আনসার করো। রবিন এ হবে, আচ্ছা, মুক্তিরানি এ, চামিলি এ, মায়দা নদী এ, 22-এর। আচ্ছা, আবদুল্লাহ তোফাইল বলতেছে এ হবে। আচ্ছা, আফসানা এ হবে, মোনা এ হবে, 22-এর ক হবে। ওকে রোমান, কনফিডেন্স, আচ্ছা কনফিডেন্ট। 6 দফা দাবির ভিত্তিতে, ইয়েস, 6 দফা দাবির ভিত্তিতে উনি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র জাতিকে অভিনব লক্ষ্যে একত্র করেছেন বা করেন। কেন পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেছিল? তো ওনাকে গ্রেফতার করার মূল কারণটা কি ছিল বলো? বাঙালিকে ধ্বংস করতে, বাঙালিকে অধপতিত করতে, বাংলাদেশকে শোষণ করতে, নাকি বাঙালির মুক্তি সংগ্রামকে নস্যাৎ করতে? বলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানিরা কিন্তু গ্রেফতার করছিল, এখন গ্রেফতার করার কারণটা কি ছিল? ওনাকে যে গ্রেফতার করছিল ওনার মেইন কারণটা আসলে কি ছিল? কারণটা জিজ্ঞেস করছে যে কারণটা কি, বাঙালিকে ধ্বংস করতে, বাঙালিকে অধপতিত করতে, বাংলাদেশকে শোষণ করতে, নাকি বাঙালি যে মুক্তি সংগ্রামটা ছিল ওইটাকে নস্যাৎ করতে? বলো। কোশি বলতেছো 23-এর ডি হবে, মুক্তিরানি ডি হবে, রোমান বলতেছো ডি হবে। আচ্ছা, বাকি আনসার করো সবাই, আনসার করে দাও। রোমান বলতেছো ডি হবে, আচ্ছা, সামিল ডি হবে। ওকে, এস এম রিফাত বলতেছো ডি হবে, চামিল বলতেছো ডি হবে। আচ্ছা, বাকি আনসার করে দাও, বাকি আনসার করো কোশ্চেনের। মোনা বলতেছো ডি হবে, মায়দা নদী বলতেছো ডি হবে। আচ্ছা, আব্দুল্লাহ তোফাইল বি হবে। তোফাইল ভুল হয়ে গেলে অ্যান্সারটা, অ্যান্সার ঠিক করো। দিদি বলতেছো ডি হবে। আচ্ছা, সাদেনা বলতেছো ডি হবে, ফেরদৌস মন বলতেছো ডি হবে। ওকে, বাঙালির মুক্তি সংগ্রামকে নস্যাৎ করতে ওনাকে গ্রেফতার করছিল, ঠিক আছে। আসলে হচ্ছে বাঙালিরা যদি ওনাকে গ্রেফতার করে, যদি ওনার লিডার ওনাকে গ্রেফতার করলে হয়তো আন্দোলনটা হয়তো বন্ধ হয়ে যায়, বা যারা বাঙালি ছিল তারা তো একটু উইক হয়ে যাবে, যারা আমাদের নেতা তো মানে জেলে আছে, তো তারা একটু উইক হয়ে যায়, কিন্তু না, সেটা হয় নাই। ওনাকে গ্রেফতার করার পরে তারা আরো বেশি আন্দোলন করছে, তো একটা একটা সময় দেখা যায় ওনাকে জেল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনা বিচারে কারা আটকে রেখেছিল বলো? এটা ইজি কোশ্চেন ভাই, সবাই পারো। ব্রিটিশ সরকার, পাকিস্তান সরকার, ভারত সরকার, নাকি বাংলাদেশ সরকার? এটা তো হবেই না, কেননা বাংলাদেশ যখন জন্মই হয় নাই, বাংলাদেশের যখন জন্মই হয় নাই, তো এটা তো হবেই না। এই তিনটার মধ্যে হবে অ্যান্সার, বলো। ইজি কোশ্চেন, ইজি অ্যান্সার, বলো সবাই অ্যান্সার করো। 24 নম্বর কোশ্চেন আনসার সবাই করে দেবে, আর ইজি একটা কোশ্চেন। তোমরা যারা ক্লাস করতেছো ভাইয়ারা, তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দিও।
স্যার আপনি যখন আমার নাম বলেন তখন আমার খুব ভালো লাগে। আমি যখন আগে অনলাইন ক্লাস করতাম তখন শুধু কমেন্ট করতাম স্যার আমার নাম বলে। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে, অ্যান্সার করে এখন ক্লাস অ্যান্সার করে এসব কথা পড়া হবে, ক্লাস অ্যান্সার বলা হবে। এটা স্বাভাবিক, ক্লাস অ্যান্সার গুলো দেখা যায় অনেকগুলো স্টুডেন্টের মধ্যে যখন তোমার নামটা ভালো লাগে, এটা আমাদের ভালো লাগতো। আমরা যখন ক্লাস করতাম, আমি তো দেখা যায় এখানকার স্টুডেন্ট, এখান থেকে পুরো চান্স পাইছি রাজশাহী ইউনিভার্সিটি, তোমরা তো জানো। তো এটা ভালো লাগা স্বাভাবিক, এটা ভালো লাগবেই। তো সবাই অ্যান্সার করতেছো, তোমার বলতেছে বি হবে, আফসানা বি হবে, চামেলি বি হবে। আচ্ছা দিতি বলতেছো বি হবে, রবিন বলতেছো বি হবে, রক্সানা বি, সাদিয়া নওয়াল বি, জান্নাত ফেরদৌসমন বি, জুনাইদ ইসলাম বি, মুক্তিরানী বি, শারমিন জাহান বি, শুভঙ্করা বি। ওকে সবাই কোশ্চেন আনসার করতে পারছে, থ্যাংক ইউ। এটা হবে পাকিস্তান সরকার, কেননা ব্রিটিশ সরকার তো হবেই না, কারণ ওনারা তখন দেশটা ভাগ করে চলে গেছে। একটা ছিল ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তান, ঠিক আছে। তো দুইটা দেশটা আলাদা করে দিয়ে গেছিল। তো বাংলাদেশ তখন পাকিস্তানের মধ্যে চলে আসছিল, যেহেতু মুসলিম কান্ট্রি, মুসলিম সংখ্যাগরিষ্ঠের জন্য বাংলাদেশ তখন পাকিস্তানের মধ্যে চলে আসছিল। সো ব্রিটিশ আমল তো হবেই না। আর বাংলাদেশে তখন জন্মই হয়নি, যেটা বললাম, তখন পাকিস্তান আমরা ছিল, তো যখন জন্মই হয়নি। আর ইন্ডিয়ার সাথে তোমার সম্পর্কই নেই। তো তখন পাকিস্তান সরকার মূলত ওনাকে বিনা বিচার জেলে আটকে রাখছিল। এটা করে দেখা যায় আন্দোলন করলে এরকম অনেকেই করে। ওকে, প্লোরিসিস রোগ দ্বারা কোন রোগকে বোঝানো হয়েছে? প্লোরিসিস। তো 52 দিনগুলি গল্পে এই রোগটা সম্পর্কে বলা হয়েছিল, প্লোরিসিস। এই রোগটা আসলে কি, এটা কোন রোগকে বোঝানো হয়েছে? আমাশয় মানে পেটের রোগ, কলেরা নাকি প্যারালাইসিস নাকি বক্ষব্যাধি? বলো কি হবে? আমাশয়, কলেরা, প্যারালাইসিস নাকি বক্ষব্যাধি? আমাশয় জানো পেটের অসুখ, আর কলেরা খুব সম্ভবত যক্ষা কাশি এই ধরনের একটা অসুখ, আর প্যারালাইসিস জানোই তোমার হাত পা বিকল হয়ে যাওয়া, তোমার অস্থি বিকল হয়ে যাওয়া। নাকি বক্ষব্যাধি মানে হচ্ছে বুকের একটা সমস্যা, কি বুকে কোনো একটা বড় সমস্যা, হার্ট বা এই ধরনের কোনো প্রবলেম। 25 নম্বর কোশ্চেন আনসারটা করে দাও। প্লুরিসিস রোগটা আসলে কোন রোগটা বোঝাইছে? আমাশয়, কলেরা, প্যারালাইসিস নাকি বক্ষব্যাধি? তুর্য মালাদার বলতেছো স্যার এটা কিসের ক্লাস, ন্যাশনাল অ্যাডমিশন নাকি এসএসসি ক্যান্ডিডেট? ভাই এটা হচ্ছে আমাদের এইচএসসি, মূলত আমাদের ক্লাসটা অ্যাডমিশনের জন্যই, যারা ন্যাশনাল এক্সাম দিবা। ক্লাস দেখা যায় এটা অ্যাডমিশন ক্লাস বলতে পারো, এটা কোনো এসএসসি ক্লাস না, এটা অ্যাডমিশনের ক্লাস। তো তোমরা যে ন্যাশনাল পরীক্ষা দিবা, ক্লাসটা তোমার জন্য ইম্পর্টেন্ট, ম্যারাথন ক্লাস। আমরা আজকে 50টা এমসিকিউ সলভ করাবো, তো এখান থেকে আশা করা যায় আমরা কিছু কোশ্চেন ন্যাশনালে কমন পাইতে পারো। এটা শুধুমাত্র বাংলা প্রথম পত্রের উপর ক্লাসটা হইতেছে, ঠিক আছে? বাংলা প্রথম পত্রের উপর ক্লাসটা হইতেছে আমাদের, এটা ম্যারাথন ক্লাস, ন্যাশনাল জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে ক্লাস না। ওকে, তো 25 নাম্বার কনফিউজ বা কনফিউজ হতে কিছু না, এটা ইজি কোশ্চেন ছিল। তামিল বলতেছে ডি হবে, আচ্ছা ফাইজা ডি হবে, আফসানা কোশ্চেনে ভুলে গেল, কোশ্চেন ঠিক করো, অ্যান্সার ঠিক করো, অ্যান্সার ভুলে গেল। ওকে, শারমিন যা বলতেছে ডি হবে, নাহি বলতেছে ডি হবে, চামেলি ডি হবে, জানাত বলতেছে মন ডি হবে, রবিন বলতেছে ডি হবে, চামেলি ডি হবে, ফাইজা ডি হবে। আচ্ছা বাকিরা অ্যান্সার করো, বাকিরা। প্লুরিসিস রোগটা আসলে কিসের? ওকে, তো এটা ইজি কোশ্চেন, তোমরা পারো, অনেক কয়েকজন ভুল করছে, তোমার ভুল করার কথা ছিল না, এটা ইজি কোশ্চেন। বক্ষব্যাধি, প্লুরিসিস রোগটা হচ্ছে একটা বক্ষব্যাধি, মানে বুকের একটা প্রবলেম খুব সম্ভবত। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 26 নম্বর প্রশ্ন আমাদের। অনশনকালে মহিউদ্দিন আহমেদ, তো উনি কোন রোগে ভুগছিলেন? এই জিপটাকে আমরা পড়ে আসছি, কিডনি, উদারাময় নাকি প্লুরিসিস নাকি হাঁপানি? বলো। উদারাময় একটা পেটের রোগ, ঠিক আছে, ধরো পেটে ব্যথা বা পেটের ব্যামো, ঠিক আছে, পেটের ব্যথা বা পেটের ব্যামো এই ধরনের রোগ উদারাময়, মানে খাবার হজম না হওয়া, মানে বদ হজম যেটা বলি আমরা একটা সময়, ওরকম। কিডনির রোগে ছিল নাকি প্লুরিসিস নাকি হাঁপানি? বলো। আসলে বলতো 26-এর সি হবে। আচ্ছা বাকির আনসার করো। রোমান বলতেছো গ হবে, রবিন বলতেছো সি হবে, চামিলি সি হবে। আচ্ছা বাকির আনসার করো, দেখি বাকিরা কি আনসার করতেছো। মায়েদা ইসলাম নদী সি হবে, রবিন হাসান বলতেছে সি হবে, আব্দুল লতফেল সি হবে, জাকারিয়া সি হবে। আচ্ছা মায়েদা সি হবে, আফসানা সি হবে, সোমায়া দিদি সি হবে, মোনা সি হবে। আচ্ছা সবাই ভালো আনসারটা। ওকে, এটা হবে প্লোসিস বা বক্ষব্যাধি, প্লোরিসিস বা হচ্ছে বক্ষব্যাধি, বা যে বুকের একটা রোগ যেটা বললাম, বুকের একটা প্রবলেম, বক্ষব্যাধি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার আসতে দেরি হবে ভেবে চা খেতে চেয়েছিলেন? ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জেলে যাচ্ছিলেন, তখন একটা জায়গায় তার একটা বিরতি নাই, তো ওইখানে উনি একজনের আসতে যখন দেরি হইতেছিল, তখন ভাবছিলেন একটু চা খায়নি। তো ওই লোকটা আসলে কি? উনি কি নেতাকর্মী, জেল অফিসার, মহিউদ্দিন নাকি বন্ধুদের? তো তার আশা একটু দেরি হয়, উনি চা খেতে চাইছিলেন। বলো, নেতাকর্মীদের, জেল অফিসারদের, মহিউদ্দিন সাহেবের নাকি বন্ধুদের?
সবাই 27 নম্বর কোশ্চেনটা আনসার দিয়ে দাও ভাইয়ারা সবাই। কার আসতে দেরি হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটু চা খেতে চাইছিলেন? বলো, কার আসতে? নেতাকর্মীর, জেলা অফিসারের, মহিউদ্দিনের নাকি বন্ধুদের? মহিউদ্দিন তো হবেই না, কেন উনি তো ওনার সাথেই ছিলেন। তো বাকি তিনটার মধ্যে আনসার করো, ক, খ এবং গ, তিনটার মধ্যে আনসার আছে, বলো। ফাইজা বলছে এ হবে, সুমাই বলতেছে বি হবে। আচ্ছা ফাইজা অ্যান্সারটা ভুলে গেল, অ্যান্সারটা ঠিক করো। শুভঙ্কর সি তো হবেই না। সুমাই বলতেছে বিয়া বাংলাদেশ রিলেটেড কোশ্চেন আসবে, বঙ্গ রিলেটেড। আসলে উম্মা সালমা আসলে এটা শিওর না কোশ্চেন আসবে কিনা। এখন বাংলা, এটা তো বাংলা ক্লাস, এটা বঙ্গবন্ধু রিলেটেড দেখা যায় ক্লাস পরীক্ষা আসতেও না আসতে পারে, যেটা আপনি কোশ্চেন করলেন। কেন পরীক্ষায় দেখা যায় কোন কোশ্চেনটা আসবে এটা বলা টাফ। আমরা ভাই সবই পড়াই, আমরা দেখা যায় কোনো বাদ দিই না, কেন পরে পোলাইন বললো যে ভাই আপনি পড়ান না, এই যে পরীক্ষা এসে পড়ছে। তো বঙ্গবন্ধু রিলেটেড আসবে নাকি ভাই আসলে বাকিরা আসবে এটা বলা টাফ, কিন্তু পড়ে রাখেন যে এখন আগের গভর্নমেন্ট না এসে ওনাদের নিয়ে কোশ্চেন কম আসাটা স্বাভাবিক, আসলে অবাকের কিছু নেই। বিয়ে বাচ্চা বি, তো যারা বি বলছে তাদের অ্যান্সার রাইট। এটা হবে জেল অফিসার। তো জেল অফিসারের আসতে লেট হওয়ায় উনি চা খাইতে চাইছিলেন, যে ভাই লেট হয়েছে আমরা চা খাইনি। চার প্রতি ভালোবাসা আছে, আমাদেরও আছে, আমারও চা ভালো লাগে অনেক। তো তোমাদের অনেকে চার প্রতি প্রেম আছে। তো উনি চা খাইতে চাইছিলেন যে ভাই চাটা খাই আমি, যেহেতু আসতে লেট হইতেছে। চাল আবার ওকে, আমরা নেক্সট কোয়েশন চলে যাই। ফরিদপুরে গিয়ে বঙ্গ শেখ মুজিবুর রহমান বাইরে নাস্তা করতে চেয়েছিলেন কয়দিন পরে? এখন এই কোশ্চেনটা একটু কনফিউজ, আমরা এটা একটা কোশ্চেন বলছিলাম যে কোশ্চেন স্কিপ করে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন আমরা এটা স্কিপ করে গেছিলাম, আমরা এটা কনফিউজিং। এটা কনফিউজিং, এটা কিছু জায়গায় বলা আছে যে ওনাকে, ওনার যে মানে জেলে যে ছিলেন ওই জেল কর্তৃপক্ষ 3 দিন পরে, ঠিক আছে, জেল কর্তৃপক্ষ 3 দিন পরে ওনাকে বাইরে নাস্তা করার পারমিশন দিছিলেন। ঠিক আছে, ওনাকে বাইরে নাস্তা পারমিশন দিয়েছিলেন 3 দিন পরে, যে ভাই তুমি বাইরে চলে নাস্তা করতে পারো। কিন্তু উনি কবে খাইছেন সেটা আসলে বলা নাই। সো এটা একটু কনফিউজিং, এটা আমি স্কিপ করতেছি, কারণ ভাই এটা অ্যান্সার আসলে আমি খুঁজে পাইনি। সো এটা আমরা পরে দেখবো, দুইটা কোশ্চেনটা আমরা স্কিপ করতেছি, আমরা এই কোশ্চেনগুলো পরে সলভ করবো। শেখ মুজিবুর রহমান হাসপাতালে কাকে দিয়ে টুকরো টুকরো কাগজ? শেখ মুজিবুর রহমান হাসপাতালে কাকে দিয়ে টুকরো টুকরো কাগজ আনিয়েছিলেন? কাকে দিয়ে বলো? ডাক্তারকে দিয়ে, জেল সুপারকে দিয়ে, পুলিশকে দিয়ে, নাকি কয়েদিকে দিয়ে? বলো। উনি হাসপাতালে গিয়ে টুকরো টুকরো করে কিছু কাগজ আনছিলেন, তো এটা কার মাধ্যমে আনছিলেন উনি? ডাক্তারের মাধ্যমে, জেল সুপারের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, নাকি কয়েদির মাধ্যমে? বলো। সবাই সবাই 29 নম্বর কোশ্চেন অ্যান্সার করে দেবে এরা। ওকে, সবাই 29 নম্বর কোশ্চেন আনসার করে দাও। আমরা যেটা বললাম যে একটু আমাদের 8 নম্বর কোশ্চেন আমরা পড়ছিলাম, আর হচ্ছে 28 নম্বর কোশ্চেন, এই দুইটা আসলে একটু কনফিউজিং, তাই আমরা এই দুইটা স্কিপ করতেছি। যেটা বললাম পরীক্ষা আসলে কনফিউজিং কোশ্চেন যদি আসে একটু স্কিপ করে যাওয়ার, আমি অ্যান্সার আসলে পাইনি, ঠিক আছে, আমি একটু সার্চ করছিলাম কিন্তু কোশ্চেন অ্যান্সার আমি এগুলো পাইনি, একটু সন্তুষ্ট হয়ে যাবো উত্তরে, এই জন্য আমি দুটো কোশ্চেনটি স্কিপ করতেছি। তো তোমরা এই কোশ্চেনটা অ্যান্সারটি করে দাও, এটা কি হবে কোশ্চেন? ভাই জিয়া রহমান নিয়ে পড়ান, এইবার মুজিবকে নিয়ে আসবে না। ভাই জিয়া রহমানের কোনো কবিতা বাংলা আমাদের কোনো সিলেবাসে নাই, তুই থাকতো আমি অবশ্যই পড়াইতাম, ঠিক আছে। জিয়া রহমানের কোনো কবিতা আসলে নাই, কবিতা বা গল্প আমাদের সিলেবাসে নাই। ইন ফিউচার যদি আসে অবশ্যই আমরা ক্লাস নিব, এখন যেহেতু নাই ভাই, তো এখন করতে কেন বলো? স্যার এই ধরনের প্রশ্ন আসবে না 100%। আচ্ছা না আসলে ভালো ভাই, কারণ কনফিউজিং কোশ্চেন। ওকে, সবাই মধ্যে নাম্বার বলতে সি হবে মোনা। ওকে, মোনা ভুলাই গেল, অ্যান্সার ঠিক করো। রাসেল সি হবে, রাসেল সি হবে না। পুলিশ তো হেল্প করেই নাই, পুলিশের ওরা ধরে নাই গেছে, উনি হেল্প করবে কেন? পুলিশ তো না ধরে নাই গেছে, পুলিশ হেল্প করবে। জনা বলতেছে বিয়ে মুক্তি জানে বিয়ে হবে, জানাতে ফোরজেস ডি। আচ্ছা ঠিক আছে, বাকি আনসার করো। তো কাকেদের উপর আনসার করেছিলেন? ওকে, এটা অনেকে কিছু পারতেছো না ভাই, এটা ইজি কোশ্চেন ছিল না যদিও, বাট পারা উচিত। তোমরা যারা গল্পটা পড়ছো 52 দিনগুলি, 52 দিনগুলো যারা গল্পটা একবার হলে পড়ছো, ভালোভাবে পড়ছো, তারা এই কোশ্চেন আনসার পারার কথা ছিল, ঠিক আছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল কয়েদি যারা ছিলেন, মানে ওনার যে সব, মানে ওনার সাথে জেলে যে ছিল, কারণ একটা জেলে সাধারণত দেখা যায় প্রায় 3-4 জন থাকে একসাথে, ঠিক আছে, অনেকটা হলের মতো। আমরা তোমরা যারা পাবলিকে পড়ো, যারা হলে থাকো, ঠিক আছে, হলে একসাথে কিন্তু অনেকজন থাকে একসাথে, তো অনেকটা জেলে ওরকম টাইপের আর কি। তো একসাথে দেখা যায় 4-5 জন, 6 জন এরকম থাকে। তো ওই কয়েদির মাধ্যমে কি করছে উনি, এই টুকরো কাগজটা সংগ্রহ করছেন, খুব সম্ভবত চিঠি লেখার জন্য আর কি, যে ওনার ফ্যামিলি চিঠি পাঠাবেন এই জন্য। তো এটা হবে কয়েদি, ওনার কয়েদিদের মাধ্যমে উনি এই কাগজটা জোগাড় করছিলেন চিঠি লেখার জন্য। তো এটা কয়েদি, পুলিশ তো না হেল্প করেই নেই, কেন পুলিশ তো ধরে নিয়ে গেছে, পুলিশ হেল্প করবে কি বলো। এরপরে 30 নম্বর কোশ্চেন,
আচ্ছা, মহিউদ্দিনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি হিসেবে বিবেচনা করা যায়? যে মহিউদ্দিন আহমেদ, উনি তো বঙ্গবন্ধুর সাথে জেলে গেছিলেন, তাই না? তো ওনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কি হিসাবে বিবেচনা করা যায়? উনি কি আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কি ছিলেন? সহকর্মী, ভাই, বিরুদ্ধ কর্মী নাকি সহযোদ্ধা? বলো। মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি হিসাবে বিবেচনা করা যায়? বলো কি হিসাবে? সহকর্মী, ভাই, বিরুদ্ধ কর্মী নাকি সহযোদ্ধা? সবাই 30 নম্বরে রোমান, হ্যাঁ রোমান ঠিক কথা বলছে, বইয়ে যখন আসে পড়তে হবে। আসতে পারে, হ্যাঁ ভাই আসতে পারে পরীক্ষায়, বলা যায় না এখন কোনটা আসে বলা টাফ, আমরা সবাই পড়াই দিই। জামিল বলতেছে ডি হবে। আচ্ছা বাকির আনসার করো। 30-এর বলতেছে মোনা, মোনা অ্যান্সারটা ভুলে গেল, 30 হবে না, এটা কনফিউজিং হইতে পারে, দুইটা কোশ্চেনটা কাছাকাছি, এটা সহকর্মী এটা সহযোদ্ধা, দুইটা মানে একই রকম কিন্তু আলাদা কিন্তু অর্থ। ঠিক আছে সবাই অ্যান্সারটা করো। 30-এ ডি হবে বলতেছে আলাদা। আচ্ছা জুনা দিয়ে হবে। ফাইজা, ফাইজা ভুলে গেল, অ্যান্সারটা ঠিক করো। সোমা দিদি ভুল করতেছো, এ হবে না, এ হবে না আনসার। আফসানা ডি বলতেছো, রোকসানা বলতেছো ডি হবে। আচ্ছা, তোমরা অনেকে সহকর্মী এবং সহযোদ্ধার মধ্যে একটা গোলমাল পাকাই দিতেছো ভাই। সহকর্মী হইতো যখন তুমি, ধরো সহকর্মী কারা, ধরো তুমি একটা অফিসে কাজ করো, ঠিক আছে, তুমি একটা অফিসে কাজ করো, তোমার সাথে তোমার কয়েকজন কলিগ আছে কাজ করতেছে, তো এরা হচ্ছে তোমার সহকর্মী, তোমরা একটা প্রতিষ্ঠান কাজ করো, তোমরা একটা অফিসে কাজ করো, ধরো তুমি তুমি হচ্ছে আর এবং তোমার ফ্রেন্ড হচ্ছে এম, এর সাথে আরো একজন কাজ করেছে এন, ঠিক আছে, তো তোমরা হচ্ছে একজন একজনের সহকর্মী, কারণ একসাথে একটা প্রতিষ্ঠানে কাজ করো। আর ওই সময়টা ছিল যুদ্ধ ছিল, ঠিক আছে, 1971 সালে যুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ। তো ওইখানে তো ভাই কোনো অফিস নাই যে কাজ করতেছো, ওইখানে তারা যুদ্ধ করতো। তো মহিউদ্দিন ছিল একজন, ওইখানে আওয়ামী লীগের একজন কর্মী ছিল, তো উনি তখন যুদ্ধই করতো। উনি তখন, আমি যেটা বললাম, তোমার সহকর্মী যদি অফিসে কাজ করতো, ধরো অফিসে কাজ করতেছো তুমি আর তোমার ফ্রেন্ড হচ্ছে এম, তার ফ্রেন্ড হচ্ছে এন, তিনজন মিলে একটা অফিসে কাজ করতেছো, তোমার হচ্ছে সহকর্মী, কিন্তু তখন তো ভাই যুদ্ধ চলতেছিল, তখন তো কাজের কোনো অপশন নাই। তো তখন কি হবে, সহযোদ্ধা, মানে তারা একসাথে তারা যুদ্ধ করতো। ইভেন তারা যখন মানে তোমার ওই যে অনশন করছিল, তখন মহিউদ্দিন কিন্তু করছিল অনশন, যে উনি সরকার এগেনস্টে অনশন করতেছে, নিজে খাবে না। বঙ্গবন্ধু একা কিন্তু অনশন করে নাই, মহিউদ্দিন কিন্তু অনশন করছিল, ঠিক আছে। তো এটা হবে সহযোদ্ধা, তোমরা দুটা মিক্স করে ফেলছো, সহকর্মী এবং সহযোদ্ধা দুইটা মিনিং কিন্তু আলাদা, আশা করি বুঝতে পারছি। এরপর 31 নম্বর কোশ্চেন আনসার চলে যাই। জসিমউদ্দিনের ছাত্রাবস্থায় কোন কবিতাটি স্কুল পাঠগ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছে? এটা তো ভাই তোমরা স্কুল লাইফ থেকে পড়ে আসছো, আমি আর বলবো না, তোমরা অ্যান্সারটা করো। ওনার একটা কবিতা স্কুলে পাঠগ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছে, ঠিক আছে, উনি যখন কলেজে উঠছিলেন তখন ওইখানের স্কুলে পাঠগ্রন্থে ওই কবিতাটা অন্তর্ভুক্ত করা হয়েছিল, উনি একটা কবিতা লিখছিলেন। ওই কবিতার নাম কি? রূপাই, কবর, আসমানি নাকি পল্লী জননী? বলো। উনি যখন কলেজে উঠছিলেন তখন স্কুলে ওনার মানে কবিতাটা আর কি তোমার লিখে দিছিল, অন্তর্ভুক্ত করছে গ্রন্থ, বলো ওইটা কি হবে? রূপাই হবে, কবর হবে, আসমানি নাকি পল্লী জননী? সবাই অ্যান্সারটা করে দেবে। এটা সবাই পারার কথা, এটা স্কুল লাইফে পড়ে আসছো, এটা হাই স্কুলের কোশ্চেন, তোমরা হাই স্কুলের কোশ্চেনটা পড়ছো তোমরা, এটা হাই স্কুলের লেভেলের কোশ্চেন, তোমরা পারার কথা। এটা বলো কোন কবিতাটি, বলো। চামিলি বলতেছে 31-এর ডি হবে। ভাই এটা ভুল হয়, এটা ভুল করতে হয়, চামিলি এটা ভুল করতে হয় ভাই, কোশ্চেন আনসার ঠিক করো। রোমান বলতেছে খ হবে। আচ্ছা রাসেল ভাই এই কোশ্চেনটা ভুল করাটা একদম দুঃখজনক। কবিতা একটাই তার স্কুলে অন্তর্ভুক্ত হয়েছে, একটা কবিতা, বলো কবিতা চাইছে, তোমরা ভুল করতেছে কেন? মোনা বলতে সি হবে, আফসানা ডি হবে। ভাই এই যে একটা কোশ্চেনটা ভুল করে, আরে ভাই তোমরা কি করতেছো? একটা কবিতা, উনি একটা কবিতা লিখছিলেন, উনি লিখছিলেন একটা কবিতা ভাই, ওনার এই কবর কবিতাটা স্কুল লাইফে পাঠ গ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছিলেন, কবর কবিতা। এই কোশ্চেনটা ভুল হয়, বলো। তোমরা ইজি একটা কোশ্চেন ভুল করে দিছো, বলো। পরীক্ষায় কিন্তু ভাই যেটা বললাম গত একটা ক্লাসে, যে আমরা ইজি কোশ্চেন পরীক্ষায় বেশি ভুল করি, যেমন তোমরা এই কাজটা করলা, হাতে বানা কয়েকজন কোশ্চেন রাইট দিছো, বাকি বেশি ভুল করছো। এইটা হবে কবর কবিতা, কিন্তু এখানে প্যাচ আছে। কবর নামে একটা নাটক আছে, কিন্তু এই নাটক কিন্তু জসীমউদ্দিন লেখে নাই, ঠিক আছে, নাটকটা কিন্তু উনি লেখে নাই, উনি লিখছেন কবিতা, নাটক লিখছেন কে? নাটক লিখছেন মুনির চৌধুরী, এটা মনে রেখো। কবর নামে যে নাটক আছে এটা লিখছিলেন মুনির চৌধুরী হচ্ছে কবর নামক নাটকটা লিখছিলেন। যদি বলে নাটক তাহলে হবে মুনির চৌধুরী, যদি বলে কবিতা তাহলে হবে জসীমউদ্দিন। এটা লিখছিলেন 1952 সালের ওই মানে প্রেক্ষাপটে লিখছিলেন, 1952 সালের প্রেক্ষাপটে মুনির চৌধুরী একটা কবর নামে একটা নাটক লিখছিলেন, ঠিক আছে, মিক্স করো না।
যদি কবর যদি বলা যায় কবিতা, কবিতা বললে জসিমউদ্দিন। আর যদি বলে যে নাটক তাহলে হবে মুনি চৌধুরী। লিখছিলেন হচ্ছে 1953 সালে, 1953 সালে লিখছিলেন। আর ঘটনাটা কি? 1952 ভাষা আন্দোলন। ঠিক আছে, এটা রিলেটেড ছিল তাই কোশ্চেনটা বলে দিলাম। নেক্সট কোশ্চেন চলে যাই। হ্যাঁ, মুনি চৌধুরী নাটক লিখছেন, হ্যাঁ বা ঠিক আছে। একটু চোখ কান্নায় খোলা রাখো, কেননা পরীক্ষায় এ ধরনের কোশ্চেন আসতে পারে। কবর কবিতা কার সৃষ্টি? এই জিপটা পড়ে আসছে, একই কোশ্চেন রিপিট হয়েছে, বলো। এই যে কবিতা বলছে কিন্তু নাটক বলে নাই, কবিতা বলছে। দেখো কবর নামটা কিন্তু দুইজনই লিখছে, একজন লিখছে কবিতা, একজন লিখছে নাটক। এখন কবিতা লিখছে, বলো কবিতা কে লিখছে? মনি চৌধুরী লিখছেন, রফিক আজাদ লিখছেন, হুমায়ুন আজাদ লিখছেন, নাকি জসীমউদ্দিন লিখছেন? বলো। পল্লী জননী তো ছিল ভাইয়া, ভাই এখন পল্লী জননী তো তার লেখা ছিল, কিন্তু বলছে যে ওনার ছাত্রাবস্থায় কোনটা, ছাত্রাবস্থা। এখানে কিন্তু দেখো, তুমি শেষটা হয়তো পড়ো নাই। উনি যখন স্টুডেন্ট ছিলেন, উনি স্টুডেন্ট থাকা অবস্থায় ওনার লেখা একটা কবিতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল। তো ওইটা কি? ওইটা হচ্ছে কবর। হ্যাঁ, পল্লী জন্মে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু ওইটা ছাত্রাবস্থা অন্তর্ভুক্ত হয় নাই। ছাত্রাবস্থা শুধুমাত্র কবর, এই কবর কবিতাটা অন্তর্ভুক্ত হয়েছে। ওকে ওকে, 32-এ ডি হবে। ওকে, সামির বলতেছে ডি হবে, সাদিয়া বলতেছে ডি হবে, সারাত জাহান বলতেছে ডি হবে, শুভঙ্গ বলতেছে ডি হবে। আচ্ছা, সাদিয়া ডি হবে, আচ্ছা ঠিক আছে। মায়েদা ইসলাম নদী, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডি হবে, ডি। আচ্ছা, তোমরা পারো, পারার কথা এটা পড়ে আসছো। এটা হবে জসীমউদ্দিন, খবর কবিতা লিখছেন জসীমউদ্দিন, আর নাটক বললে মুনীর চৌধুরী। ওকে, আমরা 33 নম্বর কোশ্চেনে চলে আসছি। পল্লী কবি কি? এটা তো আরো ইজি কোশ্চেন, এটা স্কুল লাইফে তোমাদের কোশ্চেন। পল্লী কবি কাকে বলা হয়েছে? পল্লী কবি বললে একজন নাম চলে আসতো। ঠিক আছে, এটা ইজি কোশ্চেন, তোমরা বলো এটা কি হবে অ্যান্সার, কমেন্ট করো। দেখি এই কোশ্চেনটা কে ভুল করে। 32 ডি হবে। হ্যাঁ ভাই, ডি হবে। আচ্ছা, বাকিরা সবাই অ্যান্সার করো। পল্লী কবি কে? পল্লী কবি বললে আমরা একজন নাম সবসময় মাথায় আসি, স্কুল লাইফে পড়ে আসতেছি। বলো ভাইয়ারা, এটা কি হবে? দেখি আজকে কে ভুল করে। আচ্ছা, চামিল বলতেছে ডি হবে, রোমান বলতেছে ডি হবে, রাসেল বলতেছে ডি হবে। আচ্ছা দেখি, সবাই পারো ভাইয়া, সবাই ইজি একটা কোশ্চেন। মায়াদা ইসলাম মোদি, ভাই ইমোজি হবে না পরীক্ষায়, কিন্তু ইমোজি নাই কোনো। তুমি ইমোজি দিচ্ছ, ইমোজি পরীক্ষা নাই। পরীক্ষা আছে ক, খ, গ, ঘ। পরীক্ষা কিন্তু কোনো ইমোজি নাই ভাই, ইমোজি হবে না। অ্যান্সার করো। পরীক্ষা কিন্তু কোনো ইমোজি নাই, পরীক্ষা এগুলো আছে, এগুলো দাও। ডি হবে, সারাজাহান ডি হবে। আচ্ছা, মায়দা অবশ্যই জসীমউদ্দিন। ওকে, জসীমউদ্দিন হচ্ছে আমাদের পল্লী কবি, পল্লী কবি জসীমউদ্দিন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নামগুলো মুখস্থ রাখো, এগুলা বললেই যাতে ঝটপট অ্যান্সার দিতে পারো। ওকে, জসীমউদ্দিন অধ্যাপক হিসেবে কোথায় কর্মজীবন করছিলেন? তো উনি ওনার লেখাপড়া জীবন শেষে উনি অধ্যাপক হিসেবে একটা বিশ্ববিদ্যালয়ে তিনি তখন কর্মজীবন শুরু করছিলেন। সেই বিশ্ববিদ্যালয়টা কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয়। আসলে কলকাতা হবে, তখনটা কলিকাতা বলতো আর কি। বর্তমান তো কলকাতা, আগের সময় দেখা যাচ্ছে কলিকাতা বলতো। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নাকি ঢাকা কলেজ? বলো কোনটায় তিনি প্রথম নিজের কর্মজীবন শুরু করেন, ওনার চাকরি শুরু করেন বা লেখা মানে ইনকাম শুরু করেন কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, নাকি ঢাকা কলেজ? বলো। সবাই 34 নম্বর আনসারটা করে ফেলো। চৌধুরীশের এ বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রোমান শেখ। আচ্ছা, বাকির অ্যান্সার করো। তিনি কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করছেন? বলো। এখানে একটা আছে কলেজ, ঢাকা কলেজ, আর বাকি সবগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়। যদি এটা বিশ্ববিদ্যালয়, কারণ 7 কলেজের মধ্যে এটা অন্তর্ভুক্ত, ঢাকা সেন্ট্রালের মধ্যে। বাট আমরা কোশ্চেন আনসার করে ফেলি, সব আনসার করো সবাই। শিহাব আহমেদ বলতেছে চৌধুরী সে বি হবে। ভাই চৌধুরী বি হবে না, কোশ্চেনটা ভুলে গেছে। চৌধুরী সে বি নাম্বার হবে না, অ্যান্সার করো। জোনায়েদ এ হবে, মুক্তিজান এ হবে, কাই বলতেছে বি হবে। কাই অ্যান্সারটা ভুলে গেল, অ্যান্সার ঠিক করো। রাসেল বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, নদী। আচ্ছা, এ হবে। আলামিন শেখ বলতেছে এ হবে, চামিল বলতেছে এ হবে, সোমাইদি বলতেছে এ হবে, জামাল ফিরদৌস মুন বলতেছে এ হবে। ওকে, ইজি কোশ্চেন, 2-1 বাদে সবাই রাইট করছো। এটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। জসীমউদ্দিন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার কর্মজীবন শুরু করেন অধ্যাপক হিসেবে। ঠিক আছে, 3টা কোশ্চেন কিন্তু। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, কি পদে ছিলেন? অধ্যাপক পদে ছিল, অধ্যক্ষ থাকতে পারে। ঠিক আছে, তো তোমরা এই পদটা মনে রাখো, অধ্যাপক পদে ছিলেন। অনেকে আসতে পারছে উনি কোন পদে ওইখানে কাজ করছেন, কোন পদে? অধ্যাপক পদে। আমরা 35 নম্বর কোশ্চেন চলে আসি। ওকে,
বাংলার গ্রামীণ জীবনের আবহ ফুটে উঠেছে কার কবিতায়? বাংলার গ্রামীণ জীবনের আবহ কার কবিতা ফুটে উঠেছে বলো? মানিক বন্দ্যোপাধ্যায়, সমর সেন, জসীমউদ্দিন নাকি সুকান্ত ভট্টাচার্য? সবাই কোশ্চেন আনসার করে দাও। বাংলা, গ্রাম বাংলা আর কি, গ্রাম বাংলা বা গ্রামীণ বাংলার যে জীবন, ওইটার আবহটা ফুটে উঠছেন কার কবিতায়? মানিক বন্দ্যোপাধ্যায়, সমর সেন, জসীমউদ্দিন নাকি সুকান্ত ভট্টাচার্য? বলো। একটা কোশ্চেন বললাম আমরা, এটা ইজি কোশ্চেন, এটা পারার কথা। বাংলা গ্রাম জীবন বা গ্রাম বাংলা যে আবহটা তুলে ধরছিল কে? আসি বলতেছে 35 সি হবে। ওকে, জুনা বলতে সি হবে, চামির বলতেছে সি হবে। বাকির আনসারটা করে দাও। সময় বলতেছে সি হবে। আচ্ছা, বাকিরা কোশ্চেন আনসার করে দাও ভাইয়া, বাকিরা কোশ্চেন আনসার করো ভাইয়া। ইজ ইট ট্রু যে এখনো ডিসিও নাকি পাবলিকের মতো হয়ে গেছে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসলে এখন সংসদে বিলটা পাস করছে, এটা শোনা গেছে, এবং এটা অফিসিয়ালি পাবলিক ইউনিভার্সিটি বর্তমানে। আগে ন্যাশনাল ছিল, কিন্তু বর্তমানে এটা পাবলিক ইউনিভার্সিটি। তাই বলতো সি হবে। তুর্যম মালাকার বলতো সি হবে, সময় বলতেছে সি হবে। আচ্ছা, চামিলি সি হবে, মায়েদাসের মধ্যে সি হবে, শুভঙ্কর সি হবে। ওকে, এটা হবে জসীমউদ্দিন, আমাদের পল্লীকে হবে জসীমউদ্দিন। পল্লী মানে তো গ্রাম, পল্লী মানে তো গ্রামই বোঝায়। উনি গ্রামীণ জীবন আবহাওয়াটা তুলে ধরতেন। আর যেটা কোশ্চেন করছেন আপনি যে ডিসিও, এটা বর্তমানে পাবলিক ইউনিভার্সিটি, এটা সংসদে বিল পাস করছে গত 2 সপ্তাহ আগে, এটা নিউজ পাওয়া গেছে, জমা টিভিতে নিউজটা করছে। তো এটা বর্তমানে সংসদে বিল পাস করছে, এটা বর্তমানে পাবলিক ইউনিভার্সিটি মর্যাদা পাইছে। ঢাকা ছিল ন্যাশনাল, এখন পাবলিক ইউনিভার্সিটি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা সবাই বাড়ার কথা ভাই, কোশ্চেন আনসার করে দাও। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এটা কোথায় অবস্থিত বলো? কলকাতায়, ঢাকায়, সিরাজগঞ্জে নাকি দিল্লিতে? কথা বলো। সবাই কোশ্চেন আনসার করে দাও। 36 নম্বর কোশ্চেন আনসার সবাই করে দাও। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? কলকাতায়, ঢাকায়, সিরাজগঞ্জ নাকি দিল্লিতে? সবাই 36 নম্বর কোশ্চেন আনসার করে দেবে না সবাই। ওকে, আলামিন বলতেছো এ হবে, মুক্তিরানী এ হবে। আচ্ছা, চামিল বলতেছো এ হবে, রোকসানা বলতেছো এ হবে। আচ্ছা, চামিল এ হবে। ওকে, রোমান শেখ বলতেছো এ হবে, সাদিয়া নাওয়ার বলতেছো এ হবে, আফসানা এ হবে, কাইফ এ হবে, রাসেল আলম এ হবে, জান্নাতুল ফেরদৌস এ হবে, মুক্তিরানী এ, মুনা এ, জুনায়েদ ইসলাম বাজি বলতেছে এ হবে, কাইফ এ, আফসানা সুমায়া দিতি। ওকে ওকে ওকে, এরা সবাই পারো। ওকে, এটা হবে কলকাতা। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা অবস্থিত। এরপর আমরা 37 নম্বর কোশ্চেনে চলে আসলাম। তো পরকে কবি কি করতে চেয়েছেন বলো? পর, পর বলতে কাকে বোঝানো হয়েছে? মানে আপনজন না, আত্মীয় না। ধরো তোমার পাড়া প্রতিবেশী হইতে পারে, তোমার বন্ধু বান্ধব, ওরা দেখা যায় তোমার ফ্রেন্ড বা প্রতিবেশী, কিন্তু ওরা তোমার কোনো আত্মীয় না, ওদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, বা তোমার কোনো আত্মীয়ের মধ্যে পড়ে না। পর, এই পরটাকে কবি আমাদের জসীমউদ্দিন উনি কি করতে চেয়েছেন বলো? আপন করতে চেয়েছেন, অবজ্ঞা করতে চেয়েছেন, পর করতে চেয়েছেন, ঘৃণা করতে চেয়েছেন? বলো কি করতে চেয়েছেন উনি? উনি আসলে চেয়েছেনটা কি? যারা পর ছিল, ওনার আত্মীয় না, তো ওনাদের সাথে উনি কি করতে চেয়েছেন? আপন করতে চেয়েছেন ওনাদের, অবজ্ঞা, পর নাকি ঘৃণা? মুক্তিরানী বলতেছো এ হবে, রাসেল এ হবে, কাইফ বলতেছো এ হবে, জুনায়েদ এ হবে, বায়েজিদ এ হবে, আফসানা এ হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এটা ইজি, প্রথম লাইনে পরকে আপন করতে চায় উনি। এর লাইন ছিল কিন্তু, আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে মরে করে সে পর। আপন করিয়া কাঁদিয়া বেড়ায়, লাইন ছিল না কবিতার মধ্যে? আপন করিয়া কাঁদিয়া বেড়ায়, আপন করিয়া কাঁদিয়া বেড়ায়, করিয়া কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর। ঠিক আছে, এখানে কিন্তু অ্যান্সারটা দিয়ে দেয়। সো কবিতাটা পড়বা, যারা কিনা কবিতা পড়বা তারাই দেখবে এই কোশ্চেন অ্যান্সার করতে পারে। এখানে কিছু লাইন থাকে যে একদম কবি থেকে উঠে যায় লাইনগুলা, যাপন করিয়া কাঁদিয়া বেড়াই কে মরে করছে পর, এগুলো কিন্তু কবিতা লাইনে থেকে আসছে। সো কবিতাগুলো ভালোই পড়বা, একদম লাইন পেলেন যদি পারো মুখস্থ করার দরকার নেই, জাস্ট পড়বা কয়েকবার, পড়লে দেখবা যে মাথা চলে আসবে। এরপর নেক্সট কোশ্চেন চলে যাই। আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে মরে করছে, এই যে আমি একটু পরে আসছে, আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে মরে করছে পর, এই পঙ্গতি প্রতিদান কবিতায় কতবার বলছে বলো? ওটা কতবার আসছে? এই যে আমি যে বললাম যে কবিতাটা পড়ো, কেন কবিতা কিন্তু লাইনগুলো আসে যে এই লাইনটা কয়বার বলছে, ওই লাইনটা কয়বার বলছে, এগুলো পরীক্ষা কিন্তু আসে ভাই। তো কবিতা তোমরা যারা পড়বা এগুলো ভালোই পড়বা যে কতবার আসছে, একটা হচ্ছে কতবার, যেমন হচ্ছে বিখ্যাত লাইন থাকে, যেমন এটা হচ্ছে বিখ্যাত লাইন, কতবার এই কবিতায় আসছে। কবিতার পঙ্কতি বা সংজ্ঞা হতে যেমন 35 চরণ, দেখা যাচ্ছে কবিতার লাইন হচ্ছে 20টা, কবিতার লাইন হচ্ছে 24টা,
লাইনগুলা বা পঙ্ক্তি যেটা বলো না কেন, লাইন, কবিতা কয়টা লাইনে বিভক্ত সেগুলো পড়বা, কতবার আসছে কবিতাটা, কত লাইনে বিভক্ত, এইগুলো ভালো পড়বা, এগুলো পরীক্ষা আসতে পারে। সো অ্যান্সার করো ভাইরা, আপন করিয়া কাঁদিয়া পারে যে মনে করেছে পর, এই লাইনটা কতবার আসছে? একবার, তিনবার, দুইবার নাকি চারবার? সামিল বলতেছো একের হবে, আচ্ছা। সাদিয়া বলতেছো দুই হবে, আচ্ছা। মুক্তি রানী ওকে, একবার একবার, ঠিক আছে। সবাই ভুল করতেছো, কনফিউজ ভাই আলামিন। হ্যাঁ ভাই, একটু কনফিউজ বসে থাকবে। এই যে বললাম কবিতা ভালোই পড়তে হবে। কবিতা আমরা কি করি, আমরা শুধু গল্পটা পড়ি, গল্প বা প্রবন্ধ আছে অপরিচিতা বিলাসী, আমরা জাস্ট এগুলো রিডিং করি, কিন্তু কবিতা আমরা রিডিং করি না। কবিতা রিডিং পড়লে ভাই কোশ্চেন আনসার দিতে পারতো, কবিতা রিডিং পড়তে হবে। কবিতা যদি রিডিং পড়ো এগুলো পারবা, কেন ভাই এগুলো কবিতা একটু হুবু উঠাই দিছে লাইনগুলো। প্রতিদিন কবিতা পড়ি এই নাই কখনো, আচ্ছা। তিনবার হবে, এটা হবে তিনবার। তোমরা এখন যারা ক্লাসটা শেষ করে, বুঝছো, ক্লাস শেষ করে তোমরা কবিতা আবার পড়বা, দেখবা এই লাইনটা তিনবার আছে, তিনবার, টোটাল তিনবার এই লাইনটা আছে, ঠিক আছে। তো এটা কবিতাগুলো হলে পড়বা ভাই, দেখা যায় পরীক্ষা আসবে কিন্তু। এগুলো একটু ডিপ কোশ্চেন, এগুলো কিন্তু উঠায় দেয় কবিতা থেকে ডিরেক্ট। আমার নেক্সট কোশ্চেন, কবিতা কবি কেঁদে বেড়ান কেন? কবি কেঁদে বেড়ান কেন বলো? একটা লাইন লিখে দিছিলাম না, ওই লাইনটা উঠাই দিচ্ছি। কবি কেন কেঁদে বেড়ান? আপন জনের জন্য ব্যর্থ হয়েছেন বলে, পরকে আপন করতে নাকি কুল ভেঙেছে বলে? বলো কেন উনি যে কেঁদে বেড়ান, এই কেঁদে বেড়ানোর কারণটা কি? আপন জনের জন্য ব্যর্থ হয়েছেন বলে, নাকি পরকে আপন করতে, নাকি কুল ভেঙেছে বলে? রোমান বলতে ভুল করে ফেলেছি। হ্যাঁ, একটা কোশ্চেন ভুল করতে পারো, স্বাভাবিক, ভুল করছে, এখন এটাকে শুধরাও, ইন ফিউচার যাতে ভুল না হয়। কবিতাগুলো হলে পড়ো, কবিতা, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, এগুলোতে কোশ্চেন অনেক আসে, শব্দার্থ এগুলো কোশ্চেন অনেক আসে। আচ্ছা, 38-এ বি, আচ্ছা ঠিক আছে। 39 বলা যায়, ফাইজা সি হবে। ওকে, মুক্তি রানী সি হবে, ফাইজা সি বলতেছে। আচ্ছা, বাকি আনসার করো, সবাই আনসার করো ভাইয়া, সবাই। সবাই কোশ্চেন আনসার করে দেবে ভাইয়া, সবাই। ওকে, সবাই পারো, দেখি কোশ্চেনটা। গুড, ভেরি গুড। এটা হবে পরকে আপন করতে। বললাম যে আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর, একটা লাইনের মধ্যে দুইটা কোশ্চেন কিন্তু। কবি কি করতে চেয়েছেন? কবি আপন করতে চেয়েছেন। কি করেন? কেঁদে বেড়ান, কার জন্য? পরকে আপন করতে উনি কাঁদিয়া বেড়ান। আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। এই জন্য ভাই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, কবিতাগুলো পড়বা। এরপর আমার 40 নাম্বার কোশ্চেন। ওকে, আমাদের ওইখান থেকে কোশ্চেনটা আসছে, আমাদের এই মানে প্রতিদিন থেকে আসছে। জালাল অন্যায়ভাবে গ্রাম ছাড়া হলেও গ্রামের কারো বিপদে সেই সবার আগে সাহায্যের হাতটা বাড়ায় দেয়, ঠিক আছে। ওনাকে গ্রাম থেকে বিতাড়িত করে দিচ্ছে কোনো একটা কারণে, কোনো একটা এভিডেন্স দিয়ে বা কোনো একটা অ্যালিগেশন দিয়া, ঠিক আছে। এরপরও গ্রামে যদি কেউ বিপদে পড়ে, উনি সবার আগে উনি সাহায্যের হাতটা বাড়ায় দেয়। তো জালালের মধ্যে প্রতিদান কবিতার কোন দিকটা প্রকাশ পেয়েছে বলো? আত্মগ্লানি, আন্তরিকতা, ক্ষমাশীলতা নাকি আত্মত্যাগ? বলো কি হবে অ্যান্সারটা? এটা কোন একটা ইউনিভার্সিটি আসা কোশ্চেন, তো সবাই আনসার করে দেবে। আর এটা একটা ইউনিভার্সিটি কোশ্চেন আসছিল পরীক্ষায়, যে জালাল অন্যায়ভাবে গ্রাম ছাড়া হলেও গ্রামে যদি কেউ বিপদে পড়ে উনি তখন সাহায্য করতে আসেন সবার আগে। ওনার মধ্যে আসলে কোন গুণটা প্রকাশ পাইছে বলো? আত্মগ্লানি, আন্তরিকতা, ক্ষমাশীলতা নাকি আত্মত্যাগ? চামির বল 40 ডি হবে, রাসেল ডি হবে। ভাইয়া উত্তরটা ভুলে যাইতেছে তোমাদের। এটা একটা বিশ্ববিদ্যালয় আসা কোশ্চেন, একটা ইউনিভার্সিটি পরীক্ষায় কোশ্চেন আসছিল, আবার এইচএসসি পরীক্ষায় কোশ্চেন আসছিল। আফসানা ডি হবে, সবাই ভুল করতেছো। আমাদের প্রতিদান কবিতায় একটা লাইন আছে যে যে মুরবুকে কবর বাঁধতেছে আমি তাই ক্ষমা করি। মানে এখানে কবর হয়েছে, সরি, প্রতিদান কবিতায় এখানে বারবার একটা জিনিস বোঝানো হয়েছে, যে আমাদের জসিমউদ্দিন কবিকে অনেক অনেক কষ্ট দিচ্ছিলেন, কিন্তু উনি ওই কষ্টটা ক্ষমা করে দিয়েছিলেন। ক্ষমা করে উনি তাদেরকে মানে বলছে না যে আমাকে বুকে পাথর বাঁধতেছে আমি তাকে ফুল দিই, ঠিক আছে। ওনাকে যে কেউ কষ্ট দিলে উনি কিন্তু কাউকে কষ্ট দেন নাই, উনি ক্ষমা করে দিচ্ছিলেন। এখানে ক্ষমাশীলতা হবে ভাইয়া, এখানে ক্ষমাশীলতা গুণটা দেখা যায়। আত্মত্যাগ না ভাই, এখানে আত্মত্যাগের কিছুই নাই, উনি কার জন্য যুদ্ধ করে নাই, এটাও ক্ষমাশীলতা। ওনার সাথে অনেকে খারাপ ব্যবহার করছে, গ্রাম ছাড়া করছে, কিন্তু তারপরও উনি সবার আগে সবাইকে সাহায্য করেন, এইটা হবে ক্ষমাশীলতা। আমাদের প্রতিদান কবিতা জসিমউদ্দিন তো বলছেন, এটা বোঝাইছে কবিতার মধ্যে, এটা লাইনটা ছিল যে ওনাকে অনেক অনেক কষ্ট দিলেও উনি কিন্তু কাউকে কষ্ট দেন না, উনি চাইছেন তাকে আপন করতে, মানে ক্ষমা করে দিয়া তাকে আপন করতে চাইছেন, এটা হবে ক্ষমাশীলতা। সোমা সি হবে। হ্যাঁ ভাই, সি হবে অ্যান্সারটা, রাইট, এটা সি হবে অ্যান্সার। এটা হচ্ছে এই কোশ্চেন না এসি তো আসছিল, আবার হচ্ছে তোমার একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে আসছিল, ঠিক আছে। এটা রিপিট কোশ্চেন, তো কোশ্চেন ব্যাংকটা ভালোই পড়বা। সোনার তরি, আমার সোনার তো চলে আসছে। ওকে,
আমাদের আজকে ক্লাসের লাস্ট কবিতা এটা। তো সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করে কথা বলা হয়েছে? কোথায় মেঘ তো এক জায়গায় গর্জন করে, এখন কোন জায়গাটা বলো? পূর্ব আকাশে, পশ্চিম আকাশে, আকাশ জুড়ে, নাকি হিংস্র হয়ে? সবাই কোশ্চেন আনসার করে দাও। মায়েদা হয়েছে তাহলে, আচ্ছা ঠিক আছে, হইলে ভালো ভাই, হইলে ভালো। সোনার তরী কবিতায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে, কথা মেঘটা গর্জন করে, কিন্তু গর্জনটা কোথায় করে? পূর্ব আকাশে, পশ্চিম আকাশে, আকাশ জুড়ে, নাকি হিংস্র হয়ে? বলো সবাই কোশ্চেন আনসার করে দাও। 41 নম্বর কোশ্চেন আনসার সবাই করে দাও। আচ্ছা, ফাইজা বলতেছো সি হবে। আচ্ছা, মুক্তি রানী সি হবে, আফসানা সি হবে নাকি? না, এটা আমারটা হয় না। আচ্ছা, বাকির আনসার করে দাও ভাইরা। রাসেল বলতেছো সি হবে। আচ্ছা, বাকিরা কোশ্চেন আনসারটা করে দাও। আফসানা বলতেছো সি হবে। আমরা বাকিদের কোশ্চেন অ্যান্সারটা করে রাখি, আমরা ওয়েট করি। রোমা বলতেছো সি হবে, শিয়া বলতেছো সি হবে, সাজানা বলতেছো সি হবে, রোকসানি বলতেছো সি হবে, চামেলি সি হবে। ওকে, জান্নাতুল ফেরদৌস বলতেছো সি হবে, জুনাই বলতেছো সি হবে। আচ্ছা, সালাজান বলতেছো সি। আচ্ছা ঠিক আছে, তোমার পারো সবাই কোশ্চেন আনসার, গুড, ভেরি গুড। এটা হবে আকাশ জুড়ে। আকাশ জুড়ে মেঘটা গর্জন, মানে পুরো সম্পূর্ণ আকাশটা জুড়েই ওই মেঘটা গর্জন করতেছিল। আমরা নেক্সট কোশ্চেন গুলো দেই। সোনার তরী কবিতায় মূলত কয়টা চরিত্রের কথা বলা হয়েছে? সোনার তরী কবিতায় ওইখানে কয়জন ব্যক্তির চরিত্রটা ছিল বলো? 5 জনের, 3 জনের, 2 জন, নাকি 4 জনের? বলো সোনার তরী কবিতায় কয়টা চরিত্র ছিল? কয়টা চরিত্র, কয়জন, কয়টা ক্যারেক্টার ছিল? বলো 5টা, 3টা, 2টা, নাকি 4টা? এটা ইজি কোশ্চেন, যারা কবিতাটা পড়ছো তারা জানো যে কয়জন লোকের কথা বলার মানে বিষয়টা বোঝানো হয়েছে, কয়জন লোক ছিল, তোমরা জানো এটা। বলো সবাই অ্যান্সার করে দাও ভাইরা, সবাই অ্যান্সার করো। সবাই 42 নম্বর কোশ্চেন অ্যান্সার করে দাও। বিয়াল্লিশ, এটা পারি না রোমান্সে ভাই, এত ইজি কোশ্চেন পারো না, এটা কথা, এটা কোনো, এটা অনেক ইজি একটা কোশ্চেন, পারো না কেন? রাসেল সি হবে, জুনায়েদ সি হবে। আচ্ছা, চামেলি সি হবে। ওকে, রোকসানা, রোকসানা অ্যান্সারটা ভুলে গেল, অ্যান্সার ঠিক করো। আলামিন শেখ বলতেছো সি হবে, আফসানা সি হবে, চামেলি সি হবে, ফামিদা তন্ত্রা সি হবে। আচ্ছা, ফাইজা সি হবে, জান্নাতুল ফেরদৌস সি হবে, ফাইজ জাকারিয়া সি হবে, সাদেন আওয়াল সি হবে। হ্যাঁ, অ্যান্সার হবে সি, 2টা। আমাদের সোনার তরী কবিতায় 2 জন লোকের কথা বলা বিষয়টা বোঝানো হয়েছে। একজন হচ্ছে মাঝি, একজন হচ্ছে মাঝি মহাকালের প্রতীক, আর একজন হচ্ছে আমাদের কৃষক, কৃষক বা প্রতীক অর্থ হচ্ছে আমাদের কবি। কৃষক বা প্রতীক অর্থ হচ্ছে আমাদের কবি, ঠিক আছে? তো এই 2 জনের কথাই মূলত ছিল এখানে। কৃষককে সাধারণ অর্থে হচ্ছে কৃষক, দেখো সাধারণ অর্থে বললে, সাধারণ অর্থে, সাধারণ অর্থে বললে হচ্ছে আমাদের কৃষক। আর যদি বলে যে প্রতীকী অর্থে, প্রতীক মানে হচ্ছে তুলনা, যদি বলে যে তুলনা অর্থে বা প্রতীক অর্থে, প্রতীকী অর্থে বললে হচ্ছে আমাদের কবি, ঠিক আছে? লোক কিন্তু 2 জনই, একজন হচ্ছে মাঝি, একজন হচ্ছে কৃষক। যদি বলে সাধারণ অর্থে তাহলে হচ্ছে কৃষক, আর যদি বলে প্রতীকী অর্থে তাহলে হচ্ছে আমাদের কবি বা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কৃষক আর মাঝি, হ্যাঁ ভাইয়া, কৃষক আর মাঝি 2 জন লোকের কথা বলা হয়েছে, আর কোনো ব্যক্তি নাই। সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? সোনার ধান বা সোনার ফসল, এটা নিয়ে আমাদের যে সোনার তরীটা আছে, এটা কোথায় চলে যায়? কোথায়, কোন স্থানে চলে যায়? নদীতে, সাগরে, নাকি মোহনায়, নাকি অজানা দেশে? বলো, এটা কবিতায় কিন্তু বলা আছে, কবিতার লাইনে ছিল যে সোনার তরীতে সোনার ধান নিয়ে একটা জায়গায় আমাদের ওই মানে সোনা দিলে চলে যায়, সেই জায়গাটার নাম কি? নদীতে, সাগরে, মোহনায়, নাকি অজানা দেশে? বলো কোথায় মূলত চলে যায়? 43 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই বলো। আমরা প্রায় শেষ দিয়ে চলে আসছি আমাদের আজকে ক্লাসে 50টা কোশ্চেন, তো আমরা অলরেডি 43টা পড়াই ফেলছি, তো আমাদের আর মাত্র 7টার মতো কোশ্চেন আছে। চামির বলতেছো ডি হবে, রোমান শেখ বলতেছো ডি হবে। ওকে, বাকি আনসার করে দাও। জোনা বলতেছো ডি হবে, কাহিব বলতেছো ডি হবে। ওকে, ফামিদা বলতেছো ডি হবে, মোনা এ হবে। মোনা অ্যান্সারটা ভুলে গেল, অ্যান্সার ঠিক করো, নদী হবেই না। রোকসানা ডি হবে, আফসানা ডি হবে। আচ্ছা, কাহিব বলতেছো ডি হবে, সাদিয়া ডি হবে, বাইজে ডি হবে, আফসানা ডি। ওকে, সারা ডি হবে। ওকে, অজানা দেশে,
তো আমাদের মহাকালের প্রতীক আমাদের মাঝি, উনি সোনার দা নিয়ে অজানা দেশে পাড়ি জমায়। ওকে, এখানে আমার ইসলাম নাম আসলে উল্লেখ করে না আসলে কোথায় যায়, বাট এটা অজানা দেশে। 44 নাম্বার, খুর দ্বারা বলতে কি বোঝানো হয়েছে? খুর দ্বারা এটা বলতে কি বোঝানো হয়েছে? তীব্র ভ্রুকুটি, খুর দ্বারা কোনো কিছু কাটা, খুরের মতো ধারালো প্রবাহ স্রোত, নাকি নদীর যে বাঁকটি খুরের মতো সেটা? খুর দ্বারা বলতে আসলে কি বোঝানো হয়েছে? তীব্র ভ্রুকুটি, খুর দ্বারা কোনো কিছু কাটা, খুরের মতো ধারালো প্রবাহ স্রোত, নাকি নদীর যে বাঁকটি খুরের মতো? বলো। এটা কিন্তু একটা কবিতা লাইন, এটা আমাদের কবিতা থেকে আসছে, একদম কবিতা একদম লাইন উঠাই দিছে। এটা কিন্তু ভাই কবিতার লাইন, ঠিক আছে? যে খুরদারা জিনিস আসলে কি, এটা শব্দার্থ যারা পড়ছে এরা পারবা। 44 সি হবে, আলামিন সি, মুক্তিহানি সি, আফসানা সি হবে, চামেলি সি, কাইফ সি, রাসেল সি। ওকে ওকে, জানাদর সি বলতেছো, শুভঙ্কর ভি। ভাই ভি তো কোনো আসলে অপশনই নাই, ভি নাম্বার তো কোনো অপশন নাই। খুরের মতো ধারালো স্রোত, তোমার গুড, ভেরি গুড। এটা হবে খুরের মতো ধারালো স্রোত বা প্রবাহ। খুর দ্বারা হচ্ছে ধারালো বর্ষা বা ধারালো স্রোত বা প্রবাহ, যেটা বললাম না, ধারালো বর্ষা, ধারালো স্রোত বা ধারালো প্রবাহ, যেটা বললাম সেটাই রাইট। ওকে, খুর দ্বারা হচ্ছে খুরের মতো ধারালো বর্ষা বা স্রোত। কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? কৃষক কিংবা কবি তাদের যে নিঃসঙ্গ অবস্থা, মানে কি একা, নিঃসঙ্গ মানে কি একা, মানে ওনার কেউ নাই, উনি একমাত্র ব্যক্তি, অ্যালন, একা। এটার মাধ্যমে তার নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পেয়েছে কোনটার মাধ্যমে? আমি অর্থে, আমি একলা, খর পড়া, নাকি থরে বিথরে? বলো, এর মধ্যে কোনটা দ্বারা ওনার নিঃসঙ্গ অবস্থা বা একাকিত্ব এই জিনিসটা বোঝাইছে? বলো, কোনটা দ্বারা? আমি অর্থে, আমি একলা, নাকি খর পড়া, নাকি থরে বিথরে? বলো। চামিল বলতেছো বি হবে, কাই বলতেছো বি হবে। আচ্ছা ভাই, লাস্টে একটা আমার কোশ্চেন আছে, বলে দিয়েন। আচ্ছা ঠিক আছে, বি হবে। আচ্ছা রাসেল বলতেছে বি হবে। আচ্ছা জুনায়েদ ইসলাম বি হবে, ফাইজা বি হবে, রোকসানা বি হবে। ওকে, সবাই পারো দেখি। আমি একলা, লাইন আছে না, তীরে বসে আছি নাহি ভরসা, তীরে বসে আছি নাহি ভরসা, এরকম একটা লাইন, মানে একা বসে আছে, উনি একলা, ওনার কোনো ভরসা নেই। দেখা যায় ওনার যে নদীটা একটা দ্বীপের মতো, ওনার যে ক্ষেতটা, ওই দ্বীপের ওখানে নদীগুলো জলগুলো প্রচন্ড ভয়ঙ্কর স্রোত করছে, মানে অনেক ঝড় আসবে এই ভয় উনি ছিল। আর ওনার পাশে কেউ ছিল না, উনি মাঝিকে বলছেন আমাকে নিয়ে যাও, উনি বলছেন যে না, নৌকার জায়গা নাই। তো উনি একদম একা হয়েছিলেন, নিঃসঙ্গ অবস্থা বোঝাইছিলাম আমি একলা। চারিদিকে বাঁকা জল নাহি ভরসা, এমন লাইন ছিল। ওকে, তোমরা কবিতাটা ভালোই পড়বা। মাঝি এটা মূলেতে হবে না, কুলেতে, কুলেতে তুলে হবে, কুলেতে। ভাই একটু ভুল আছে এখানে, একটু সংশোধন বলি আমি, কুলেতে, এটা হবে কুলেতে, ঠিক আছে? মাঝি কুলেতে তরি বিড়ালো কেন? কেন বিড়ালো বলো? ফসলের জন্য, কবির জন্য, বৃষ্টি নামানোর জন্য, স্রোতের জন্য? বলো। উনি যে কুলে, মাঝি যে আমাদের কুলে যে আমার তোমার তার তরিটা ভিড়াইছে, সোনার তরি, এটা কেন ভিড়াইছে? ফসলের জন্য, কবির জন্য, বৃষ্টি নামার জন্য, নাকি স্রোতের জন্য? বলো। চামেলিয়া হবে। ওকে, ফাইজা বলতেছে এ হবে, মায়দা বলতেছে বি। মায়দা এটা ভুলে গেল অ্যান্সারটা, অ্যান্সার ঠিক করো। ওর দিন 45 বলছো, 46 নম্বর অ্যান্সার করো, 46 নম্বর অ্যান্সার করে দাও। কি হবে? সবাই 46 নম্বর অ্যান্সার করে দাও। 46 মোনাই হবে। আচ্ছা ওকে, সবাই কোশ্চেন আনসার করে দাও। কাই বলতেছে এ হবে, জুনায়েদ এ হবে। ওকে, লাবণ্য বলতেছে এ হবে, রোমান সে ফসলের জন্য। আচ্ছা, সারা জাহান বলতেছে এ হবে। ওকে, এইটা হবে ফসলের জন্য, ফসলের জন্য, সোনার ফসলের জন্য মাঝি কুলেতে নৌকাটা ভিড়াইছে বা তার তরিটা ভিড়াইছে। এটা গ্রামার থেকে কোশ্চেন আসছে আমাদের। দৃষ্টি, এটা ব্যাকরণের কোন পদের মাধ্যমে হয়েছে? আমি এটা কোশ্চেন সলভ করে দিই, যে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা গ্রামার ক্লাস নেওয়ার কথা না, কিন্তু এটা চলে আসছে গ্রামার, আমরা বলে দিই। এটা হবে প্রকৃতি প্রত্যয়। এছাড়া যদি ভেঙে দাও তাহলে হয় দৃশ যুক্তি। এটা মূলত প্রকৃতি প্রত্যয় থেকে আসছে আমাদের, যদি এটা আমাদের কোশ্চেন ছিল না, এটা চলে আসছে কোশ্চেন আমাদের। এটা হবে প্রকৃতি প্রত্যয়, এটা যদি ভাঙো তাহলে হয় দৃশ যুক্তি, দৃষ্টি। আমরা পরের কোশ্চেনে চলে যাই। ওকে,
মানুষের জীবনটা আসলে কেমন? আমাদের সোনারতরী কবিতায় মানুষের জীবনটা নিয়ে একটা কথা বলছে যে মানুষের জীবন আসলে কেমন, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নাকি অমর। সোনারতরী কবিতা কিন্তু মানুষের জীবনটা নিয়ে কিন্তু বলছেন আমাদের কবি। কবি কিন্তু সোনারতরী কবিতায় কিন্তু উনি আমাদের লাইফটা নিয়ে কিন্তু কথা বলছিলেন যে আসলে আমাদের জীবনটা আসলে কেমন, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নাকি অমর। সবাই 48 নম্বর অ্যান্সারটা করে দাও, কি হবে? চামিল বলতেছে সি হবে, রাসেল বলতেছে সি হবে, আচ্ছা কাই বলতেছে সি হবে, ওকে রোমান গ হবে। ওকে বাকির আনসার করে দাও ভাইয়ারা, বাকিরা আনসার করো, কি হবে আনসার? আলামিন বলতেছে সি হবে, জুনায়েদ সি হবে, মায়েদা এ আর সি। ভাই যে কোনো একটা বলো, দুইটা তো হবে না, একটা লাগাই দেওয়ার পরীক্ষায়। সারা বলতেছো এ হবে, আচ্ছা সি হবে, সরি ওকে ক্ষণস্থায়ী। ওকে তোমার সবাই বলো ক্ষণস্থায়ী, মানুষের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, কোনো ভরসা নাই। যেটা সত্যি সেটাই, আমরা যে কোনো সময় মারা যেতে পারি, আমাদের লাইফে কোনো আসলে গ্যারান্টি নেই। ওইখানে একটা বোঝানো হয়েছে যে মানুষের লাইফটা আসলে ক্ষণস্থায়ী। ওকে বাঁকা জল, বাঁকা জল কিসের প্রতীক? আমাদের বাঁকা জল দ্বারা আসলে কি বোঝানো হয়েছে বা এটা কিসের প্রতীক? সোনারতরী কবিতা যারা শব্দার্থ পড়ছো তারা এই কোশ্চেনটা পারবা যে আসলে বাঁকা জল আসলে কিসের প্রতীক বা কি বোঝানো হয়েছে বাঁকা জল দ্বারা। ধাবমান জলের, কাল স্রোত, কালো জলে নাকি ভরা জলের, বলো। 49 কবে রোমাঞ্চে বা সবার অ্যান্সার করছে। যাক ঠিক আছে, দেখি আপনার অ্যান্সার রাইট হয় কিনা, আমরা একটু পরে দেখবো। তাই বলতেছে বি হবে, চামেলি বি হবে, ওকে ফাইজা বি হবে, লাবণ্য বি হবে, ওকে সবাই অ্যান্সার করে দাও। আর তোমরা যারা আমাদের ব্যাচের বাইরে স্টুডেন্ট আছে তাদের জন্য বলে আমাদের কিন্তু সেকেন্ড টাইম কোর্সটা কিন্তু চলমান আছে। সেকেন্ড টাইম আমাদের এই সেকেন্ড টাইম কোর্স চলমান আছে। তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই আমাদের পেজে মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কল করতে পারো। তো যারা ইচ্ছুক আর কি, তো তাদের জন্য বললাম যে যারা ইচ্ছা হয়, ইন্টারেস্ট হও যেন আমরা সেকেন্ড টাইম কোর্সটা করবো, তো আমাদের চলমান আছে, তোমরা চাইলে ভর্তি হইতে পারো। ওকে রোমান বলতেছেন সেটা আইডিয়া হবে স্যার, আচ্ছা গুড, ভেরি গুড। এইটা হবে কাল স্রোত, বাঁকা জল হচ্ছে কাল স্রোতের প্রতীক। ওকে আমরা আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসলাম, আমাদের আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন। তো শেষ ভালো যার সব ভালো তার, সবাই আর সব লাস্ট কোশ্চেনটা কেউ ভুল করো না, সবাই রাইট আনসার করো। ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি আসলে কাকে কল্পনা করেছেন? যে ফসলটা যে উৎপাদন করে যে কৃষক আমাদের, ওনাকে বলতে কবি আসলে কাকে বুঝিয়েছেন, বলো কাকে? নিজেকে, মাঝিকে, নেতাকে নাকি তরুণকে, বলো। ইজি কোশ্চেন ভাইরা, শেষ কোশ্চেনটা প্লিজ কেউ ভুল করো না, সবাই অ্যান্সার দাও, কেউ ভুল করে না কোশ্চেন অ্যান্সারটা। লাস্ট কোশ্চেন ক্লাসে সবাই ভুল করো না ভাই, রাইট আনসারটা করো। যে ফসল উৎপাদন করে ওই কৃষকটা, ওনাকে আসলে আসলে কবি কাকে কল্পনা করছেন ওনার মাধ্যমে, কাকে? নিজেকে, মাঝিকে, নেতাকে নাকি তরুণকে? ফাইজা এ হবে, রোমান নিজেকে, আচ্ছা জাকারিয়া এ হবে, মুক্তিরানি এ হবে, ওকে রোকসানা এ হবে, রাসেল এ হবে, আলামিন শেখ এ হবে, ফাহমিদা তারবিয়র, আচ্ছা চামেলি এ হবে, ফাইজা এ হবে, লাবণ্য এ হবে, আচ্ছা নিজেকে, মুক্তিরানি ওকে, মোনা এ হবে, আচ্ছা সাদিয়া নাওয়াল এ হবে, রোকসানা এ হবে, মাহমুদ হাসান বাজিদ এ হবে, সারাজাহান এ হবে, আফসানা এ হবে, ওকে শিহাব এ হবে, আচ্ছা এস এম রিফাত ক হবে, আচ্ছা ফাইজা হবে, বাজি বলতেছে হবে, ওকে জুনাইদ এ হবে, মোনা এ হবে, আচ্ছা ওকে ভাইয়া থ্যাংক ইউ। সবাই লাস্ট কোশ্চেনে পারছো, কবি নিজেকে আসলে কিসের সাথে তুলনা করছেন? কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনি নিজেকে আসলে কৃষকের সাথে আসলে তুলনা করছেন, যে উনি নিজে আসলে ওই ব্যক্তিটা। ওকে তো ভাই আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ, তো আমরা আবার দেখা হবে নেক্সট ক্লাসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো নেক্সট ক্লাসে সবাই ক্লাসটা করতে আসবে, আমরা আরেকটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। তো এখানে আমরা আরো কয়েকটা গদ্য সলভ করবো। তো ভাইয়ারা সবাই আমাদের নেক্সট ক্লাসটা করবা, কেউ ক্লাস মিস দিবা না। আর বাসায় ভাই নিজেরা পড়বো, যেটা বললাম। আমি একবার বলি, তোমরা অনেকে আছে কবিতা পড়লে দেখা যায় কবিতার তোমরা দেখা যায় শুধু রিডিং পড়ো না, কিন্তু ভাই কবিতার কিন্তু রিডিংটা পড়া দরকার। কবিতার যে লাইনগুলো আছে 20টা হোক 30টা হোক, এই লাইনগুলো পড়বা। অনেক কোশ্চেন আছে কবিতার লাইন হুবু উঠে দেয়। সো কবিতা পড়লে কবিতাটা রিডিং পড়ো, অনেক শুধু গল্প পড়ো, ধরো অপরিচিতা বা হচ্ছে তোমার বিলাসী গল্পগুলো থাকলে পড়ো, কিন্তু কবিতা কিন্তু কেউ রিডিং পড়ো না ভাই। কবিতা রিডিং পড়ো, এখানে অনেক লাইন উঠে দেয় হুবহু। তো যারা রিডিং পড়বো তারা কিন্তু পারবা, দেখা যায় একটা লাইন উঠে বলবে যে এখানে গ্যাপ দিবে, যে এখানে কি হবে। তো তুমি যদি কবিতাটা পড়ো তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবা। ঠিক আছে, তো কবিতাটা পড়লে কবিতাটা ভালোই পড়ো, জাস্ট শুধু গল্প হলে পড়ো না, কবিতাটা পড়ো। গল্প কবিতা দুইটা ভালো রিডিং পড়ো, পরীক্ষা কিন্তু আসতে পারে।
ওকে, অসাধারণ ক্লাস, খুব ভালো লাগছে, নাম বললেন, আচ্ছা রোমান শেখ, আচ্ছা ওকে। তো ভাইরা আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।